এটা হচ্ছে রান করার সিস্টেম। আপনি তো এইভাবে রান করতে পারবেন যে জায়গায় সেভ করছি আমি, ধরেন এই জায়গায় সেভ করলাম ডেমো, এটাতে রান করতে পারবো রাইট বাটন ক্লিক করে যে স্যার কোনো ফুল একটা ভিডিওতে রেকর্ড করা থাকতো তাহলে ভালো হতো আমাদের জন্য মনে রেকর্ডের হয়। এই যে ফ্রি ভার্সন তো অটোমেটিক এরর চলে আসে, যতটুকু আসে সমস্যা নেই, আমি একটা ফোল্ডার আকারে এটাকে আপলোড করে দিই, মানে দিয়ে দিতে পারবো, বা এটা তো ইউটিউবে থাকবেই, আর যদি বাই দিয়ে দেয় জুমের প্রিমিয়ামটা দিয়ে দিলে তো আর এটা থেকে রেকর্ড করবো। 100 এমবি পর্যন্ত মনে হয় স্যার, 100 এমবি পরে আর হ্যালো স্যার, হ্যাঁ বলেন। আমি তো স্যার ফেসবুকে ভিডিও দেখলাম ওনারা স্যার জুমের মাধ্যমে রেকর্ড করে, হ্যাঁ তাহলে পুরো ক্লাসটাই রেকর্ড এই যে এখান থেকে রেকর্ড করার সিস্টেম আছে। আচ্ছা সমস্যা নেই, আজকে আমরা প্রথম দিন আমি জুমটাতে ইউজ টু না, হয়ে যাবে। আপনাকে হোস্ট দিয়ে দিয়েছে স্যার, আপনি তো চাইলে মনে হয় এখন করতে পারেন, দেখেন ট্রাই। জি, আচ্ছা আজকে যেটা করতেছে সেটাই করুক, নেক্সট ক্লাস সমস্যা ওটাতে নেই। করবে। আচ্ছা তাহলে দেখলেই হবে। আচ্ছা তাহলে বুঝেন, আমরা একটা পিটেক ইউজ করলাম, আশা করি এটা বুঝতে পারছেন কীভাবে রান করতে হয়। এখান থেকে রান রান গিয়ে দেখবেন এখান থেকে আপনার কী কী ব্রাউজার আছে এখানে দেখাচ্ছে, মোজিলা, ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার যেটা আছে এগুলো, তো আপনি যেটা দিয়ে ইচ্ছে করতে পারবেন, অথবা এখান থেকে আপনি যে জায়গায় এটাকে সেভ করছেন এটাকে এইখানে ডবল ক্লিক করে অথবা রাইট বাটন ওপেন করে ওপেন উইথ যে কোনো ব্রাউজার দিয়ে আপনি ওপেন করতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা এরপরে হচ্ছে এটা হচ্ছে পি ট্যাগ। আমি কয়েকটা ট্যাগ দেখাই দিই, আপনারা বিরতি যদি কেউ না যান তাহলে প্র্যাকটিস করবেন, অথবা বিরতির পরে প্র্যাকটিস করলে হবে আপনাদের। পরে হচ্ছে ধরেন একটা বি ট্যাগ, এটার কাজটাকে আমি দেখাই। বি ট্যাগটা কিন্তু এইভাবে শেষ করতে হবে, দেখছেন আমি কিন্তু সবগুলো একটু শেষ করি। এই জিনিসটাকে আমি সেম জিনিসটাকে বোঝার জন্য যেটা বি ট্যাগ দিলে এখানে নিলাম, সেভ করলাম। এখন আমরা একটু রিলোড দিয়ে দেখি জিনিসটা আসলে কি হয়। বোল্ড বোল্ড হবে, একই জিনিস লেখাটা একটু গাঢ় হয়েছে, মানে বোল্ড হয়েছে বলে আর কি, আমরা ওয়ার্ডে আছে এই জিনিসটা। এখানে আরেকটা ইউজ করলাম আমরা এখন আই ট্যাগ, ইটালিয়ান হবে, এটা ইটালিয়ান। ইটালিক। যারা জানেন না ওদের জানার জন্য, আর আপনারা অনেকেই জানেন, কোনো সমস্যা নেই। ইউট্যাগ এটার মানে হচ্ছে আন্ডারলাইন। এখন যদি আমরা দেখি এই যে এটা হচ্ছে ইটালিক, এটা হচ্ছে আন্ডারলাইন। এখন যে প্রবলেমটা হচ্ছে বি ট্যাগ দেওয়ার কারণে এটা নিচে নিচে আসলো, কিন্তু এইগুলো নিচে নিচে আসলো না। এইটাকে নিচে নিচে আনার জন্য আরেকটা কিছু করবো, এটা হচ্ছে আন্ডারলাইন। তাহলে আরেকটা ট্যাগ আছে, এটাকে বলা হয় ব্রেক ট্যাগ। এটা শুধু বিআর ট্যাগ দিতে হবে, বুঝছেন? বিআর মানে হচ্ছে ব্রেক, এটাকে শেষ করা লাগে না, এটাকে বলা হয় ওপেন ট্যাগ। তাহলে এই দুইটা দেওয়ার কারণে কি জিনিসটা হয় এখন দেখেন, আমরা এটার নিচে নিচে নিব, এটাকে নিচে নিব, এটাতে দেই না কেন, কারণ এটার নিচে কিছু নাই, এটাই লাস্ট। যদি দেই তখন দেওয়া যাবে, বুঝতে পারছেন? তাহলে এটা কিন্তু আমাদের ওয়ার্ডে যেরকম করে এরকম, এটাকে আমরা কোডিং করে আনলাম এই সিস্টেমটা। এগুলো সেন্টারে নিয়ে আসছি, সেন্টারে এগুলো আস্তে আস্তে যাবো না, ঠিক আছে? তাহলে আমরা একটা ব্রেক নেই। কতক্ষণের ব্রেক স্যার? এখন বাজে আমরা মানে শুরু করলাম পরে, এই জন্য আমরা 20 মিনিটের ব্রেক। ইউ দিয়ে কি বুঝাইলে? ইউ দিয়ে হচ্ছে আন্ডারলাইন, এই যে আন্ডারলাইন। হ্যাঁ এই যে এরকম যারা না বুঝেন অবশ্যই প্রশ্ন করবেন, হ্যাঁ প্রশ্ন করলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। যে আমি প্রশ্ন করলাম তার মানে বুঝলাম না, আমার ডিসক্রিপ্টিভ এরকম কিছু না, অবশ্যই প্রশ্ন করবেন, বুঝছেন? ওকে স্যার। তাহলে আমাদের ব্রেকিং টাইম হচ্ছে 20 মিনিট। ভাইয়া আচ্ছা ভাইয়া, আমার একটু কোশ্চেন ছিল, আমি একটু মানে কনসেন্ট্রেট করতে পারি নাই। এই যে পেজটা এখন আমরা দেখতে পাচ্ছি নোটপ্যাড যেটা, এটা কি কোনো মানে ওয়েবসাইটে ঢুকে করতে হয় না, এটা আমাদের পিসিতেই আছে? আমি মানে এক্সট্রিমলি সরি, আমি শুরুতে দেখি নাই। আচ্ছা এটাকে ইনস্টল করবেন কিভাবে করবেন? আপনি এই সফটওয়্যার লিংক দেওয়া আছে হোয়াটসঅ্যাপে, ইয়েতে লিংক দেওয়া আছে। আচ্ছা লিংকে ক্লিক করলে ডাউনলোড করলেই হবে। এখানে গিয়ে লিখবেন নোটপ্যাড প্লাস প্লাস, এই যে গুগলে সার্চ দিলে পাওয়া যাবে, দেখেন খুবই সহজ। জি নোটপ্যাড প্লাস প্লাস এটাকে আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করে ইনস্টল করলে হবে। আচ্ছা আচ্ছা ওনাকে মানে এটা আমাদের কোডিং এর জন্য এটা লাগবেই না? এটা একদম লাগবে। এটা বা এর পরিবর্তে অনেক সফটওয়্যার আছে, আমরা এটা দিয়ে স্টার্ট করছি। কেন স্টার্ট করছি? এই ব্যাপারটা হচ্ছে এটা বেসিক থেকে আমরা জিনিসটা ভালোভাবে দেখার জন্য। আচ্ছা আর যদি কারো হেল্প লাগে, 25 মিনিট একজন ব্রেক আরেকজনকে হেল্প করেন। 25 মিনিটস ব্রেক, এখন হচ্ছে 50 বাজে, এখন
12টার দিকে ব্রেক দেন স্যার, 12টা 10টা মিনিট কথা বলি। একটা দিয়ে তো শেষ করে দিই এই জন্য ব্রেকের পরে তো কথা বলবোই। প্রথম দিন আমরা হয়তো খুব বেশি শিখতে পারবো না, কিন্তু অনেক জিনিস প্রয়োজনীয় জিনিস আলোচনা করলাম আর কি, পরিচিত হয়ে আপনার সাথে। ঠিক আছে, বুঝতে পারছেন? 25 মিনিট আমার গোসল হয়ে যাবে। এই ব্রেকের পরে কতক্ষণ ক্লাস হবে স্যার? একটা পর্যন্ত ক্লাস। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন স্যার। সাবলাইম টেক্সট দিয়ে আমরা একটা প্রজেক্ট তৈরি করেছিল আর কি, আমি ওটা আর কি কোনো সার্ভারেও নেই নাই, ব্রাউজারেও নেই নাই, ওটা আচ্ছা যদি দেখাতে পারতাম। আজকে প্রথম দিন আমরা অ্যাডভান্স জিনিসগুলো অনেকের কাছে এগুলো ঢুকবেই না, এইগুলো আমরা প্রয়োজনীয় দেখবো না আস্তে আস্তে। হ্যাঁ ঠিক আছে, ওকে। আপনারা তাহলে মিউট করে আপনারা যদি কাজ করেন করেন। কাজ করেছি স্যার, অলরেডি কমপ্লিট। আচ্ছা তাহলে 20 মিনিট 25 মিনিট সময়, এখন 50 বাজে, আমরা ব্রেক নিতেছি। ওকে স্যার আমরা কি ব্রেকে যাব? স্যার ব্রেক টাইম কি স্টার্ট হয়েছে? হ্যাঁ ব্রেকিং টাইম স্টার্ট। ঠিক আছে, নাও 25 মিনিট ব্রেক, 50 থেকে 25। হ্যাঁ 15 20 এ জয়েন হবে সবাই। সবাই 20 এ আর মিউট করে রাখেন। হ্যাঁ আপনারা একজনের কারো কাছে হেল্প চাইলে হেল্প করেন যারা বুঝেন নাই, আর যারা ব্রেক খাইবে না তারা গল্প করেন আমার সাথে। আচ্ছা ভাই বলেন, তারপর আপনার খবর কি? আলহামদুলিল্লাহ ভাই, গোসল করবে তো ভাই, ব্রেক খাওয়াই লাগবে, কোনো সময় নাই না এটা সারা। ভাই আমার জন্য একটু করেন ভাই, 2 বন্ধা পানি বেশি ঢালবো, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। এই একটা ভাই তাহলে ওই যে ইয়াটা নামার লাগবে তো নোটপ্যাড না, ওইটা তার মানে কি যখন আমরা কোডিং করব নোটপ্যাডে যা লিখবো আমাদের ব্রাউজারে ওইটাই হবে তো নাকি? হ্যাঁ এটা একদম ঠিক বলছেন, ওইটাই নাকি কোনো করা লাগে ওটা ভাই? না ওটা কাপড় টাপড় আর ফোরান লাগবে না, যা পড়াইবেন ওইটাই। নাইম ভাই, ভাই এলএসটিয়া বলি ভাই, হারি কখন থেকে বসে আছে। নাইম ভাই, স্যার আমাদের মুটে আছে স্যার, হ্যালো ব্রেক নাইম, খাচ্ছে। নাইম ভাই, হ্যাঁ ভাই। আশেপাশে পুকুর টুকুর নাই? ও কুদ্দিসে ভাই, হ্যাঁ ভাই, শহরে থাকি ভাই, পুকুর তো পাচ্ছি না। এক তাহলে ওই যে খাল আছে না, ওই খালের ভিতর লাভ দেন। গাড়ি কোনটা নামাবো ভাইয়া? ওই যে নোটপ্যাডে তো ডাউনলোডের অনেকগুলো ইয়ে দেখতেছি, নোটপ্যাডের ভার্সন কোনটা ইয়ে প্লাস প্লাস কারেন্ট ভার্সন নেন ভাই। এ ব্রাদার আমি তো ডাউনলোড দিছি, ওটা হচ্ছে 7.9। 7.9 ওটা তো হংকং উইথ হংকং প্রথমটাই আছে। ওইটাতেই ভাই দেন দিলেই হবে ভাই, যেটা দিবেন সবটা একই, কোনো প্রবলেম নাই। তো করতেছি, ভালোই লাগে। বাট আমাকে গাড়ি নাই, গোসল করবো কই সেটা কোন সময় আরে লাগবে। ভাই ওই যে নদী আছে না করতোয়া, এই দিয়ে ভাই ওটার তো পানি, একবার গোসল করলে আরে এক সপ্তাহ গোসল করা লাগবে না। তাই তো ভালো, এত কষ্ট আর করে পারফিউম বাড়াবে গাও থেকে। আরে বাবা, মাশাআল্লাহ। এ ভাই, নদী। এ ভাই নাইম ভাই, ভাই নদীটা তো আপনারাই নষ্ট করছেন ভাই, একটারও বাথরুমের লাইন নিচে নাই, সব কিছু পুরো নদী দিয়ে দিচ্ছেন। আর কোয়েন না ভাই। ও ভাই আমার বাড়ির ধারে পরিষ্কার। ভাই আপনিও বগুড়ার, আপনারটাও আছে ভাই। আমার বাড়ির ধারে পরিষ্কার জাদুঘরের সাথেই। তাহলে ভাই ওটা আপলোড দিয়ে দেন, আমরা ডাউনলোড দিয়ে নিব। সেন্ড করে দিচ্ছি ভাই। আচ্ছা ভাই। ওকে ভাই আমি গোসল করে আসছি ভাই, একটু থাকেন। এ ভাই আমি কিসের গোসল দিবেন ভাই, একবার ক্লাস শেষ করে যাইন না। ক্লাস শেষ করে আজান ভাই দিবেন। একটু বলেন না, একটু কি লেখো? ওই যে স্ক্রিনে যা আছে এগুলাই লিখবো না, HTML ওগুলো তো আপনারা করছেন, একটু করি না। আরে ভাই কানার মধ্যে লেখেন আগে। ভাইয়া আগে আপনি সেভ অ্যাসে যাইয়ে ফরম্যাটটা সেভ করে নেবেন HTML দিয়ে, দেন এগুলো লিখলেই সব হয়ে যাবে। এই যে নোটপ্যাডটা আসছে, এখন সেভ আছে কোথায় যাইতে হবে? ফাইলে গিয়ে সেভ অ্যাস, হ্যাঁ ফাইলে গিয়ে সেভ অ্যাস, তারপর নিচে যে অপশনটা আছে দেখেন নিচেরটা, ওটাকে ইয়ে করেন সেভ হাইপার টাইপ টেক্সট নাকি? হ্যাঁ হাইপার টেক্সট, হ্যাঁ ওটা দিলাম। হ্যাঁ দিয়ে সেভ করে দেন। ফাইল নেম চেঞ্জ করা লাগবে না তো? ফাইল নেম আপনার ইচ্ছা অনুযায়ী দিবেন। আচ্ছা আপনি দিতে পারেন ফার্স্ট ক্লাস অথবা আপনি দিতে পারেন ডে 1। হ্যাঁ সেভ করছি ভাই, এখন এই যে প্রথমে HTML ওইটা অটো চলে আসছে। হ্যাঁ তাহলে সব কাটে দেন, আপনি যেটা সেভ করছেন যে নামে ওইটাতে যান আগে। হ্যাঁ ওইটাই আসছে। হ্যাঁ ওটা তানে এগুলো লিখে দেন, দিলেই হবে। ওটা সেভ কোন জায়গায় করছেন, ডেস্কটপে নাকি? ওইটা আপনার একটা ফোল্ডারের মধ্যে আমার আছে। আচ্ছা হ্যাঁ, তাহলে এগুলো লেখা ওই ফোল্ডার থেকে ওটা ওপেন করলে
আপনার কাজটুকু হয়ে যাবে, এইটুকুই কাজ করা হয়েছে। আর ওই যে আরেকটা কি জানো বললো না ভাইয়া, ওই যে আপনার যেমন যেই ফাইলটা আমি সেভ করছি ওইটাই ডাবল ক্লিক করলে একবারে কি মোজিলাই যাবে নাকি? যেটা আপনার সিলেক্ট করা থাকবে সেটাতে যাবে, ওটা আপনার এক্সপ্লোরারও থাকতে পারে, ক্রোমও থাকতে পারে, আপনি সিলেক্ট করে দিবেন। ওপেনেও যাই আপনি সিলেক্ট করে দিবেন কোনটাতে আপনি আমার আবার ওই যে আপনার মোজিলাতে আবার ওই একটা কাজ করি তো, সার্ভের কাজ করি ইউএস এর, তো টাইম জোন তো সব ইউএস এর হয়ে আছে, মোজিলাতে ঢোকা যাবে না আমার। ঢুকলে মনে করেন যে এগুলো সব হ্যাঁ কম দিয়ে তাহলে ঢুকি, এই ঢোকা হলো। এখন আমি নোটপ্যাডে যা কমো তাই ওখানে চলে আসবে। হ্যাঁ যা কমো ওটি তাই ওই শুনবি। ঠিক আছে ভাই, দেখি তো দেখি কি হবে। কুদ্দিস ভাই আয় ভাই আমাদের আপিরা কই, আপিরা একটাও কথা বলে না তোমার গো। আপিরা মানে কাটি লাগছে ভাই, এলাকার ভাষাটা কথা আছে কাটি। হ্যাঁ হ্যাঁ কাটি লাগছে। কি ওটি যায় কি নেট ব্রাউজিং করিচ্ছে? আল্লাহ জানে। আমাদের আপিকলকে একটাও দেখিছি না কোন, সবাই কেমন অবস্থা? থাকতে দেন না ভাই আপনারা সব লেগা পালাইলেন রে ভাই। ফালাইনি ভাই, ফালাইনি, রেখে দিছি লিখে, ফেলে দেইনি। তাই আচ্ছা, এই লুট মানে কি? লুট 3 এটা কি ওটা হবে? এমনি একটা টাইটেল দিছে, ওটার কোনো মানে নাই, কোনো অপশন নাই। লুট হতেও পারে, লুট ডাকাতি করতেও পারে, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা ডাকাতি করবে না ভাই। আমাদের ইয়ে ভাই কই রে, বাপ্পি ভাই কই, আরো অনেক ভাই ছিল না? সবাইকে খুব খিদে লাগছে মনে হয়, বা সবাই খাইতে গেছে, বুঝতে পারছি। ও ভাই আসলে আরে ভাই আমার আবার এইদিকে একটু না খুব প্যারা, আজকে আবার ওই যে বাসার ছাদ মানে নতুন বাড়িটা হচ্ছে, ছাদের রড ভিজাইতেছে, একটু ঝামেলায় আছি। আবার প্রথম ক্লাস না থাকলেও না, আর ভিডিও বলে অর্ধেক করতে করতে করে নাই না কি কইলো। আরে ভাই আমরা আসি তো, ভিডিও যাওয়াই হোক, হ্যাঁ আমাদের মতো বড় ভিডিও আর কোনটা হতে পারে? না সেটাই। তাছাড়া আমাদের অনেক বড় ভাই আছে যারা অনেকটা পারে। এটা হচ্ছে মেইন ভিডিও, ইউটিউবার ভিডিও কি প্রথম ক্লাসটা একটু আপনারা বুঝায়েন ভাই, আজকে তো একটু ঝামেলা চলতেছে। তো আপনার ছাদের মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি কই থেকে নিছেন? ঠিক আমাদের এই বাজারে ভাই মিলাদে আমাদেরও কিন্তু ইনভাইট করেন, শুক্রবারে ছাদ দিবে ভাই, দোয়ার আপনারা চলে আসেন। বগুড়া জেলার দুপচাচিয়া থানা চৌমনি বাজার। পোলাও খাওয়াই, পোলাও। আও ভাই আমাদের এদিকে গরুর গাছি যা আছে। হ্যাঁ সত্যি পোলাও হবে, কালকে যাব মিলাতে অংশগ্রহণ করব। হ্যাঁ অবশ্যই আসবেন ভাই, আইসা একটু দোয়া খায়ের করে গেলেন অবশ্যই। অবশ্যই দীর্ঘস্থায়ী হোক বিল্ডিং। ব্রেক কয়টা পর্যন্ত দিছে? 15 পর্যন্ত, 20 জয়েন হবে সবাই, 12টা 20। সম্রাট ভাইয়া। হ্যাঁ ভাইয়া আছেন আপনি ভাইয়া? এই যে হালকা নাস্তা পানি করলাম, সকালে খাইছিলাম না। আমি ক্লাস টাইমে খাইয়ে নিছি। আরে ভাই আপনি তো এক্সট্রা ট্যালেন্টেড। অর্ডিনারি ভাই, অর্ডিনারি ট্যালেন্টেড। এই তো বিআর মানে হচ্ছে বর্ডার না ভাইয়া, ইয়া বোল্ট নাকি? বিআর মানে বোল্ট, বিআর মানে ব্রেক করা, লাইন ব্রেক। বিয়ার মানে ভাই, বিয়ার মানে নিচে যাওয়া, ব্রেক। বিআর মানে লাইন ব্রেক করা, লাইন ভেঙে দাও। ফরম রাসেল ফাইন পারেন বারে। আরে ভাই এগুলা বেসিক কাজ পারি, কিন্তু ওই যে তোমার বুটস্ট্র্যাপের কাজ কিছু পারি না, তারপরে বুটস্ট্র্যাপের কাজ কিছুই পারি না, পিএইচপি এর কাজও কিছুই পারি না, এগুলো শিখতে হবে। এমনি এইচটিএমএল এগুলা পারি, সিএসএস। আলা বাপ্পারাদের গান শুনি। সম্রাট ভাই তো একটা আমাদের টেনশন আছে, এগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার সমস্যা কি নাই। কোনো লিংক টিং দিল নাকি বিভিন্ন ওয়েবসাইটের, মানে শেখার জন্য কোনো ওয়েবসাইটে যাওয়া এরকম কোনো লিংক শেয়ার করছে নাকি? আমি তোমাদেরকে একটা লিংক দেবো নি, যদি মনে করো যে তোমাদের শেখা দরকার, আরো একটু আগে অ্যাডভান্স জানা দরকার, তোমাদেরকে আমি লিংক পাঠিয়ে দেবো নি, একটা ইউটিউব লিংক। জিল্লুর রহমান ভাই নাম শুনছো কি? জি ভাই ও ভালোই শেখায়, আমি ওর থেকে আর কি ইন্সপায়ার হয়ে আর কি কোর্সটা রান করতেছি আর কি, মানে ভালোই লাগছে। কিন্তু সমস্যা হচ্ছে এইখানে যে
যে লাইভ ক্লাসে যেমন যে আমার এখন একটা সমস্যা ফেস করতেছি, সেটা আমার মানে সাথে সাথে হয়তো আমি প্রশ্নটা করতে পারতেছি, যার কারণে আর কি মানে জয়েন করা আর কি। আর ওখানে এমন হয় না, প্রশ্ন তো করা যায় না, প্রশ্ন করা প্রশ্ন যায় না না, করলে শেখা যায় না, এটা ঠিক। শেখা যাবে না, যত যার প্রশ্ন কারণে হবে আর তত কি। শেখা যাবে, আপনার সাথে আমরাও শিখতে পারবো। যার কারণে আর কি ভাই নোটপ্যাডে লিখলাম, এগুলা তো ওয়েবসাইটে আসতেছে না তো ভাই। নোটপ্যাড প্লাস প্লাস লেখো তাইলে আসবে, নোটপ্যাড প্লাস প্লাস। ক্লাস ক্লাসেই লেখছে তো না তো, মনে হয়। আর এটা লিংক দিছে ইনস্টল তো করছি, করে তো সব লিখলাম, লিখে এই যে ব্রাউজারে আসবে না, ক্রোম ব্রাউজার ওপেন করছি, এই জায়গায় তো আমার ইয়েটা আগে ওই পেজটা যেটা আসতেছে আপনি সেভ করছেন যে ফোল্ডারে, ওখানে যে ঢুকতে হবে। আগে একটা ফোল্ডার নিতে হবে, আগে একটা ফোল্ডার নাইম নিতে ভাই, হবে। নাইম ভাই ডুব দিচ্ছে আর কথা করছে, হইলে বললে ব্যবহার। ভাই রে ভাই, কি কই রে ভাই, লজ্জাজনক বিষয় ভাই। সি কুদ্দুস তো ভাই, এটা কি কোন ভাই? তো তোমরা থাকো, গল্প সল্প করো, আসতেছি কিছুক্ষণ পরে আসতেছি। আচ্ছা 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 ভাইয়া, বাপ্পারা আমিও আসি ভাই, কিছুক্ষণের জন্য আমিও আসি। আসতেছে না তো ভাই, একটু একজন হেল্প করেন তো। আমি নোটপ্যাডে লিখলাম, সেটা আসলো না তো। ওই যে যেই ফাইলে যেতে বললেন সেভ করছি, ওখান থেকে ক্রোমে ঢুকলাম, তাও তো আসতেছে না, খালি উপরে লেখা মিশু ডট এইচটিএমএল, ওইটুকুই লেখা, মানে হেডিংটা একদম উপরে ট্যাবে, আসার কথা তো, ট্যাবের আমারটা যে তো ইয়েটা। ঠিকঠাক আমি নিয়ে আসতে পারছি। ভাই আপনি আমিও তো স্ক্রিন ফাইন শেয়ার আনছি। করেন, আপনার স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করা যাবে না ভাই, স্যার ছাড়া। স্ক্রিন শেয়ার একজন করা আছে, ওটা অফ করলে আরেকজন করা যায় তো। না স্যার, ও আচ্ছা, স্যার পারমিশন নেওয়া লাগবে স্যারের, স্যার দিলে কি করা যায় তাহলে এখন? প্রেমের সমাধি ভেঙে মনের শিকল খুলে। ভাই অস্থির, ভাই অস্থির, ভাল লাগছে, ভাল লাগছে। লাইক দিলাম ভাই। এই স্যার কিন্তু রেকর্ড করতেছে। লাইক না ভাই, লাইক রেকর্ড হচ্ছে পছন্দ ওই না যে ভাই, লাভ রিঅ্যাক্ট দেন ভাই, লাভ রিঅ্যাক্ট দেন, লাইকের দিন স্যার। আরে ভাই রেকর্ড হলে তো এটা মজা, হ্যাঁ স্যারও শুনবে, গান যে ইউটিউবে সার্চ করে সবাই শুনবে, এত সুন্দর ভয়েস, গান শোনা যায়, এত সুন্দর ভয়েস, যদি আমরা এই প্রতিভা প্রকাশ না করতে পারি, ভিতরে কেমন মনের লাগে? শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়। আহা, কি কথা ভাই, আকিলাই চলে গেছে। সাউন্ড আর একটু বাড়ানো লাগবে। তাহলে আমাদের মাঝে আজ পেয়ে গেলাম শিল্পী রকি সাহেব। আধুনিক যুগের বাপারাজ নাকি? শুনে গেল না রকি ভাই কি আধুনিক যুগের বাপারাজ? আমি বাবা ভাই কারো কি অ্যানিডেক্স আছে ইনস্টল করা পিসিতে? ইনস্টল করা নাই তো। এটা আবার কি? আমার তো এই যে মানে ব্রাউজারটা ওপেনই হচ্ছে না, যে লিখলাম না হ্যালো বাংলাদেশ, এগুলো আসতেইছে না। নোটপ্যাডে লিখছি কিন্তু ইয়েতে আসছে। আপনি ওই যে গুগল মিট আছে না, ওইটা দিয়ে করেন, আমার ওইটা ইনস্টল দেওয়া আছে। ওনার গুগল মিট ইনস্টল দিব? বাংলাদেশ সাপোর্ট করি না ভাই, উগান্ডা লেখেন। ওই যে জিমেইলে ঢুকে দেখেন গুগল মিটের অপশন দেওয়া আছে। পরিবেশটা মজাদার হয়, রকি ভাই আমাদের মাঝে একটা গান বলবে, আমরা সবাই মনোযোগ দিয়ে শুনবো। করি ভাই, খাওয়ার সময়। ও খাচ্ছেন ভাই খাচ্ছেন। হ্যাঁ, গুগল মিটে দিছি নিউ মিটিং নাকি? হ্যাঁ হ্যাঁ, একটু আমাকে একজন হেল্প করেন ভাই, একটু জাস্ট দেখে দেন তাহলে ভাই। তারপরে স্টার্ট এন্ড ইনস্ট্যান্ট মিটিং নাকি? আমার মিটিং এ কারা জয়েন করবা? নাইম ভাই জয়েন করুন। একজন একটু করে খালি একটু না দেখে দেন। গুগল মিটে? আচ্ছা আমি একটু আগে দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, আগে জিমেইলে ঢুকি ভাই, ওই গেল আমার জিমেইল। মিটের লিংকটা দিয়ে দেন, মেসেঞ্জারে গ্রুপে দেন, তাহলে ওর এটা পাওয়া যাবে। আচ্ছা নিউ মিট ইন্টার কোড লিংক। আচ্ছা কোড লিংকটা দিয়ে দেন ভাই, বলে দেন, আমি ঢুকিচ্ছি। এই যে দিয়ে দিচ্ছি, দাঁড়ান। মুখে বলেন না হয়। নাইম ভাই সমস্যা নেই। হ্যাঁ ভাই, এই যে দিয়ে দিছি, দেখেন তো, এই যে জুমে দিছি লিংক। হ্যাঁ দেখছি দেখছি, তুমি ঢুকতেছি। আচ্ছা এলে কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, মাথা নষ্ট ভাই। নো ক্যামেরা ফাউন্ড ভাই চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কই? আস্ক টু জয়েন। আচ্ছা আমি জয়েন দিছি, দেখেন তো জয়েন্টের কোনো অপশন গেছে নাকি অ্যাকসেপ্ট করার?
না এখন পর্যন্ত ও ভাই নেন 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 ঢুকছি তো তো দেখা যাচ্ছে আমার স্ক্রিন দেখা যায় না গো ভাই আগে তো অ্যাকসেপ্ট করা লাগবে আপনার এখান থেকে আমার তো দিছি ভাই আজ তো আমিও দিছি তো ভাই হ্যাঁ ভাই আমি এনডেক্স ইনস্টল করে আমি দেখে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ এই যে আমার এনিটেক্স তাহলে আমি ছবি দিয়ে দিচ্ছি ছবি আমি নাম্বারটা খালি কপি করে দিয়ে দেন আমার খালি কোডটা দিয়ে দেন এনিটেক্সের কোডটা দিয়ে দেন তাহলে হবে আর ঢুকছেন সবাই এনডেক্স আমি ঢুকে আছি আপনি ঢোকেন মিডিয়া রিকোয়েস্ট করাচ্ছি তো জয়েন রিকোয়েস্ট দিছি আমিও জয়েন রিকোয়েস্ট দিছি সেটা তো দেখাচ্ছে না ভাই এই জায়গায় জয়েন রিকোয়েস্ট আচ্ছা আচ্ছা ভাই এনিটেক্সটা এই যে এনিটেক্সটা দিয়ে দিছি ভাই কোডটা দেখেন আচ্ছা আচ্ছা দেখছি ভাই ওয়েট আচ্ছা হ্যাঁ 985 838 133 নেন ওকে আচ্ছা দেখেন আচ্ছা ভাই সব মিনিমাইজ করেন আপনি মিনিমাইজ বলতে এই করে দিলাম আপনি করে দেন ভাই হ্যাঁ আমি করতেছি ওয়েট আচ্ছা মাউস সব কেটে দিছিলেন হ্যাঁ এই ঢুকমু কোন থেকে মিটিং এ ঢুকমু কি দিয়া আমি হ্যাঁ দেখুন কে আবার ঢুকবি গো আর আমি ঢোকার পাচ্ছি না কই ঢুকবা গো মিটে তো উনি অ্যাকসেপ্টই করেন উনি তো রুমই চালু করেন না এইজন্যই তো ঢোকা যাচ্ছে না ও দেখছো কি কই এলা এ ভাই আমি কিন্তু আঞ্চলিক ভাষা ভুলে যাচ্ছি আমাকে শিখে দেওয়া লাগবে সত্যি অনেকটা ভুলে গেছি আমি কোথা গেলাই সাধু ভাষা চলে আসে আমার ভাষাটা আমি অনেকটা শেখা লাগবে অনেক কষ্ট হচ্ছে শহরে থাকতে থাকতে মনে করেন আমি আমার ভাষাটাই ভুলছি না আমি বগুড়ার ভাষা মানে আগে এত পারতেছিলাম না মাঝখানে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি যে কোনো একটা দেন এটা কাহালুতে যায় কিছুদিন থাকার পরে আচ্ছা দেন না আমি গ্রামে গিয়ে মাঝখানে সপ্তাহখানেক থাকলে মনে হয় হয়তো ভাষাটা আবার রানিং হবে তাছাড়া আসিচ্ছে না তোমার খুব ট্রাই করছি কাহালুর কেউ আছে নাকি ভাই ভাই ভাইয়ের শ্বশুর বাড়ির কেউ আছে নাকি ভাই নক দাও ভাই কাহালু হ্যাঁ ভাইয়ের শ্বশুর বাড়ি না ওটা আমার ভাইয়ের শ্বশুর বাড়ি সেটাই তো করছি ভাইয়ের শ্বশুর বাড়ি আমারও তো ভাই হ্যাঁ তো ভাইয়ের কি শালি টালি আছে আছিল বিয়াই ভাই কার মার্কেট প্লেসে আছে অ্যাকাউন্ট আছে ভাই জং ধরা কোন মার্কেট প্লেসে ফাইবার ফ্রিল্যান্সার আপওয়ার্ক ফ্রিল্যান্স সব দাইতে আছে জং ধরা একটা তো অ্যাপ্রুভ আলা নাই আমার ফাইবারটা 92 দিনের জং করে আছে আপওয়ার্ক আমাকে বাস দিয়ে গেছে কিভাবে দিলা আরে ভাই বায়ার কাজ দিছে করি নাই দেখে ভাই কেউ সার্ভের কাজ করেন নাকি সার্ভের কাজ কেউ করে আমরা কাজই পাই না আরে ভাই রিপোর্ট দিয়ে গেছে দুঃখ আরে তাহলে তো 3 মাস ধৈর্য ধরা লাগবে এর আগে একবার দেখলাম ডিসেবল পরে একটু আগে ঢুকছি দেখি মোটামুটি ঠিক আছে দেখে আপওয়ার্ক অ্যাপ্রুভ করা হ্যাঁ অ্যাপ্রুভ করা এটা কি আগেরটা না নতুন ভাবে করছেন এখন তো স্কিল টেস্ট কিভাবে দেওয়া লাগে আগেও দেওয়া লাগছে ভাই সার্ভের কাজ কেউ করেন নাকি সার্ভে 18 সালে ওটা অ্যাপ্রুভ করা ছিল আমার এখন তো নতুন একটা সিস্টেম আছে দেখলাম সেটা হচ্ছে আপনাকে ভাইবা নিবে সরাসরি ও না তো ভাইবা আমি তো গত সপ্তাহে ফাইবারের ভিক্টোরিতে টেস্ট দিছিল 40 মার্কেট কোশ্চেন দিছিল 26 পাসি আমি 26 পাসি আর 26 পাসি আর 3 মাসেরই দিছে 3 মাসের রেস্ট দিছে বেড রেস্ট হচ্ছে ভাই তুমি 3 মাস পড়াশোনা করে আইছো ফ্রিল্যান্সারে আমার ইয়ে ফ্রি আছে 18 সালের আইডি কিন্তু ঢুকি খালি একটা করে বাইরে একটা করে মেসেজ দেওয়ার বের হয়ে চলে আসি বাহ পকেট করে মিস কল দেয় পকেট করে চলে আসে কি মেসেজ দেন ভাই টুকি আরে ভাই ইন্ডিয়ার এক ভাই আর ভাই আগে মানে ওই বই পোস্ট করা ইয়ে করছিল ক্রোম দিয়ে ঢুকেন ভাই ক্রোম দিয়ে ক্রোম দেই ভাই
পরে কয় যে আগে আমার নিজের বই আগে পোস্ট করা লাগবে। আরে ভাই আমি বই পাবো কই? তোকে বললো না তুই তুই দুটো আপলোড কর বইগুলা, আমি দিচ্ছি। বুঝলাম তাই। আচ্ছা গুড, থ্যাঙ্কস ভাইয়া। আর ফাইবারে একটা নিজের হাত ছাড়া হয়ে গেছে ভাই। পরে হ্যাঁ ফাইবারে একটা হাত ছাড়া এইটা কি সেভ এরকম হয়ে থাকবে, অটো সেভ হয়ে থাকবে এই পেজে এটা? হ্যাঁ নোটপ্যাড প্লাস প্লাস অটো সেভ হয়ে থাকে, কারেন্ট গেলেও প্রবলেম নেই। আচ্ছা ভাই একটা সিরিয়াস কথা কই। এ ভাই তাহলে বাদ দেন, ফ্রি ফায়ার কে কে খেলে বলেন তো? ভাই হাত তুলছি ভাই বিজি খেলি। এ ভাই পাবজি না, ফ্রি ফায়ার লোক দরকার আমার। আসি ভাই আসি। রকি ফ্রি ফায়ার? হ্যাঁ ভাই হ্যাঁ। ওর কত লেভেল? 42। মারহাবা যাক চলবে, 42 লেভেল অনেক আছে। ঠিক আছে ভাই ফ্রি ফায়ার আমার এক আইডি গেছে, ওটা কি ঠিক করা যাবে? আচ্ছা ঠিক আছে, এটা কি হ্যাকার লিছে না ব্যান হইছে? ভাই অনেক পুরনো তো, খালি ইয়ে দেখায়, মানে অনলাইনে দেখায় না। আপনি সার্ভার চেঞ্জ, সার্ভার আপনি অন্যটা সার্ভারে আছেন হয়তো, সার্ভার দেখুন ভাই। হ্যাঁ ভাই কত লেভেল? আমার তো একটা 64 লেভেল ব্যান খাইছি হ্যাকিং করবে যে। ওকে ভাই এটা কাট করে দিলাম। এটা আমার নাম মিশু। ও আচ্ছা মিশু ভাই, হ্যাঁ এখন বুঝতে পারছেন তো ভাই না? ভাইয়ের নামটা কি? জি জি ভাই বুঝতে আমি পারছি। আরমান হোসেন, এমডি আরমান হোসেন। নাইম ভাই রাতে খেলা আলম হবে। হোসেন, আমান। আরমান আরমান জি জি জি। আরমান ভাই বাসা কই? আমার বাসা ভাই মহাস্থান জাদুঘরের পাশে করাতে গোসল করা যায়। সার্ভার কি ইন্ডিয়ান? ও আচ্ছা। আরমান ভাই এমনি কি করা হয়, কি পড়াশোনা বা কি অবস্থা? আমি তখন বসে আছি পড়াশোনা, আমি অ্যাকাউন্টিং মানে অনার্স ফার্স্ট ইয়ারে আর কি, লাস্ট বলা যায় আর কি, শেষের দিকে পরীক্ষা হিরো দিতে। আর ভিডিওতে হিরো ভাই এখন ভাই আমার এই মাস্টার শেষ, এমবিএ করছি আপনার হচ্ছে মার্কেটিং সাবজেক্টে। 19 সালে 17 সালে আমার শেষ আর কি। আমি নন টেকনিক্যাল আর কি। আর তিনবার করে শুনি কেন জানি ভাই ইন্ডেক্সটা কেটে দেন, ইন্ডেক্সটা কেটে দেন। কেটে দিছি ভাই। আর তো দেখেন গুগল যেটা মিটিং করছিলাম ওটাও কেটে দেন। হিসাব ক্লিয়ার বরাবর হিসাব বরাবর। যাই হোক ভাই, মানে আমি নন টেকনিক্যাল, তবুও আমার মনে করেন যে এইচটিএমএল সিএসএস টা কমপ্লিট আছে মোটামুটি, এটা সমস্যা হবে না। আমি সাবলাইম টেক্সট দিয়ে কাজ করছি। আর সবগুলো পুরো ক্লিয়ার, খালি আমরা নও। আমি নন টেকনিক্যাল ভাই, আমি আসলে জেনারেল লাইনে লেখাপড়া করছি। আর আমার ইচ্ছা ছিল আগে থেকে আর কি কম্পিউটার নিয়ে এগুলো করার, হয়ে ওঠেনি। আমি নিজে থেকে ট্রাই করে আর কি এগুলো করা হয়েছে। আমার প্রজেক্টও আছে অবশ্য, আমার একটা মানে সাবলাইম টেক্সট দিয়ে করা, কোনো ব্রাউজার বা সার্ভারে কোনো সেটআপ দেই নাই, নিজের পিসিতে সেটআপ করা আছে। ভাই চলে এসেছে ভিডিওতে, বাহ বাহ বাহ। মিশু ভাই তো দাড়ি গো, ওয়াও আলহামদুলিল্লাহ। দাড়ি তো ভাই আমার 2012 সাল থেকে, বুঝছো? 12 সালের মাশাআল্লাহ ফেব্রুয়ারি লাস্ট শেভ করছি, 20 ফেব্রুয়ারি তারিখও সেভ আছে। দেখ আর সেভ হবে না নাকি? নাইম ভাই ক্যামেরা অন করে না কে? এর সোফা গুলো আমি দেখি তো আরে ভাই আমার ক্যামেরা, আমার ওয়েবই নাই। মোবাইল দিয়ে ঢুকবেন না, মোবাইল দিয়ে ঢুকেন। মোবাইলটা ঢুকবো, মোবাইলে যে ফ্রি ফায়ার খেলিচ্ছে। হ্যাঁ কথাই না না না, তা পাবজি আর খেলি না, এই এলে খেলবে এলে কাজের সবগুলো হাসিল হয়। ভাই মোবাইল আমি গাছের সাথে বাঁধা রাখছি। ভালো করছেন ভাই, ওর থেকে হটস্পট দেন, সমস্যা নেই। অ্যাটেন্ডেন্স মনে হয় লাস্টের দিকে দিবে না? স্ক্রিনশট দিছে তো, অ্যাটেন্ডেন্স নিচে। আচ্ছা ভাইয়ের ওটা কি হ্যাঁ 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 স্টপ করে যায়নি, এটা কোনো কথা হলো? এটা একটা কাম আছে, স্টপ করে দিতে। স্টপ করে দাও না এটা। আমাদের জায়গা খাই, হার্ডিক্সে জায়গা খাই, এমনিতেই তো হার্ডিক্স দেখলাম কম আছে। ভাই এটা দুইটা পার্টিশন মাত্র। এখন জোন থেকে করতে পারবে, ভাইকে হোস্ট দিতে আর কি, হোস্ট দিয়ে দিয়েছে, এখন জোন থেকে রেকর্ড করতে পারবে। হোস্ট ছাড়া রেকর্ড করা যায় না আর কি। আমার কাছে তো সব থেকে মনে হয় ওবিএসই ভালো। ওবিএস? হ্যাঁ ওবিএস, হ্যাঁ ওবিএস অবশ্য ভালো। ওবিএস স্ট্রিম করছিলাম আমি পাবজি। ওবিএস স্ক্রিন রেকর্ডার এখন তো এই যে স্ক্রিন রেকর্ডার ভালো চলছে। ভালোই।
নেট একটু স্লো থাকলো চলুন, এজেট আমি চালাইনি, ব্যবহার করিনি, জানি না। অ্যাটেন্ডেন্স তো হয়ে গেছে নাকি ভাই? হ্যাঁ হইছে আজ তো এখন নাও থাকলেও প্রবলেম নেই, না থাকলেও প্রবলেম নেই। আমি তো মোবাইল নিয়ে বাইরে গেছিলাম, আবার ল্যাপটপ অন করে রুমে রেখে ফোন নিয়ে বাইরে গেছি। বহুত চালাক। তাই তো ভাই মিস করছে প্রথম, তাই তো না। কেমন দিলাম বন্ধুরা? পুরোই মাখন। ও ভাই সবজি মিলে একদিন দেখা কর, মনে আমরা কি করছেন আপনারা? ভাই আমি কবার চাইতেছি কি যে আমাদের এই কোর্সের পরে সবাই মিলে একটা ফাইন একটা টোর দিব নাকি? সেটা কোর্সের পর লং টাইম হয়ে গেল তো। কোর্সের আগে দেখা করব ভাই, কোর্সের মধ্যেও তো হবে, তাই সবাই কোর্সের শুরুতে হবে, মাঝে হবে, শেষে হবে, মান্থলি হবে। ও ভাই আমার কথা শুনেন, আমার বাড়ি উইকলি হবে, শুনেন। উইকলি। ও ভাই শুনেন, আমার বাড়ি হচ্ছে মাস্টার ডোমেইন জাদুঘরের মেলা পাশে। কি শেষ নাকি? মেলা ওই যে কি জানো এই আরমান ভাই আপনি মাস্তান কোন পাড়ায় বাড়ি? মাস্টার জাদুঘরের পাশে। মাস্তান ভাই, ভাই বগুড়া থেকে ভাই, বগুড়া থেকে আস্তে থেকে ভাই মাস্তান আপনার ভান্ডারখানা আছে না, মহাস্থানের উপরে ভান্ডারখানা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাই ওই হাই জায়গায় যে একটা হারাই রেখে আসছি ভাই, 135 সিসি ডিসকভার ও আচ্ছা বলবেন তো। মাইরা দিছে। হাসান ভাই আমার মানে ঘরের উপর আর কি, ঘরমস্থান মন্ডল পাড়া। যে দৌলত করে ওইদিকে কি? মাঝখানের ওইদিকে চিন্তাই বেশি হয় আর কি আমার দৌলতের ছেলে আছে দিলওয়ার। হ্যাঁ হ্যাঁ ওটা আমার চাচা হয়। ও আচ্ছা। কুদ্দুস ভাই, কুদ্দুস ভাই। আরমান, হ্যাঁ হ্যাঁ আরমানের হচ্ছে এফবি আইডি কি? ড্রিম বয় আশিক। ড্রিম বয় আশিক। আরে বাবা, ভাই এতই স্বপ্ন দেখে। জায়গা থেকেও দেখে। আমাদের যে গ্রুপ আছে সেটাতে অ্যাডমিন আছে, আর বাপি হয় আর আমি আছে অ্যাডমিন। দেখেন কোন গ্রুপের অ্যাডমিন? মেসেঞ্জার গ্রুপ নাই, মেসেঞ্জার গ্রুপ আপনি অ্যাড নাই? না আমি তো অ্যাড নাই। আচ্ছা ভাই আমরা অ্যাড করে নিবনি। হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন ভাই, মিশু ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন। আপনি রিকোয়েস্ট আরমান ভাই, হ্যাঁ ভাই আমাদের এই কয়জনই কি অ্যাডমিন দিয়েন, আমরা কয়েকজনকে অ্যাড দিব না। যে মিশু ভাই আছে আগে ঢুকে অ্যাডমিন দিয়েন, তারপর নাইমকে অ্যাডমিন দিয়েন। সবাই অ্যাড করতে পারবেন, সমস্যা নাই তো। এই আমরা কি লিখবো সিনিয়র না কিছু লিখবো? ভাই আমরা আমার আইডি খুঁজে পাইছি। আমি খুঁজে পাই নাই। ড্রিম বয় আশিক না? মিশু ভাই আমি একদম গ্রুপেরই লিংক দিচ্ছি আপনাকে। হ্যাঁ মেসেঞ্জার গ্রুপের লিংক কেমনে দিবেন? এই যে এটা দিলাম আমি। মেসেঞ্জার গ্রুপে লিংক দেওয়া যায়? হ্যাঁ দেওয়া যায়। এই যে যেটা দিছি এটাই গ্রুপ লিংক, এটাতে ক্লিক করে ডাইরেক্ট গ্রুপে যাবে। ডাইরেক্ট চলে যাবি? হ্যাঁ ডাইরেক্ট। ওই দিস হোয়াটসঅ্যাপে নাকি? না ইয়েতে দিছি, জুমে দিছি দেখেন। ও জুমে। হ্যালো এভরিওয়ান, শুনতে পাচ্ছেন? হ্যালো জি স্যার চলে আসছেন, শুনতে পাচ্ছি। স্যার আইছেন আপনি? হ্যাঁ চলে আসলাম। আর আপনি তো রেকর্ডটা পুশ করেছেন না স্যার, আপনার হার্ড ডিস্ক অনেকগুলো জায়গা খেয়ে নিয়েছে দেখেন। কি রেকর্ড পুশ করে যান না আপনি। ও আচ্ছা আচ্ছা ভাই আমি একটা ভিডিও দিচ্ছি ভাই, ভিডিওটা দেখেন ভাই। অফ করে নেই। কই দিবেন ভাই? আচ্ছা আপনারা করছেন এটা? মেসেঞ্জার গ্রুপে দিলাম ভাই, মেসেঞ্জার গ্রুপ। আচ্ছা ভিডিও এইগুলো এসবিএস কমেডি ভিডিও। আস্তে আস্তে মেরে দেন। আচ্ছা স্যার কথা বললো, এইগুলো একটু পরে আচ্ছা আলোচনা আমরা করব। আমাদেরটা চুপ করি। আচ্ছা যে জিনিসটা আমরা এইগুলো কি প্র্যাকটিস করছি সবাই? হ্যাঁ স্যার আমি করছি অলরেডি। হয়েছে সবার? আমারটা হয়েছে। আচ্ছা নতুন কমপ্লিট। কারা যারা এর আগে HTML CSS একদম পারেন না ওদের কি অবস্থা? হ্যাঁ স্যার করছি। আর করছি নতুন থেকে আমি বলছি স্যার আমি করছি, ফার্স্ট করলাম, ভালো লাগতেছে, মজা। হ্যাঁ স্যার আমিও ফার্স্ট। আচ্ছা নতুন কেউ আছেন যে পারেন না এরকম? আপনাদের মধ্যে কেউ যে HTML CSS এর আগে লিখেন নাই এখন ফার্স্ট লিখছেন, প্রবলেম হয়েছে এরকম আছেন কেউ? আমি ফার্স্ট লিখছি কিন্তু কোনো প্রবলেম হয় না, অনেক ভালো লাগছে। জিনিয়াস। বুঝতে পারছেন সবাই না? জি। আচ্ছা আমরা স্টুডেন্ট কমলাম কিভাবে?
স্টুডেন্ট বেশি ছিল সব লাঞ্চে leave গেছে নিয়েছে স্যার exam এর জন্য। ওরা আসবে। লাঞ্চ তো আর কত সময় ক্লাস লাঞ্চ না স্যার, এমনি হয়তো বাইরে গেছে, এখন আসবে। 12টা 20 কথা বলছেন না, 20 তো বাজেনি, 1 মিনিট শর্ট আছে, চলে আসবে। স্যার 2 মিনিট আমরা গল্প করি আসে যাবো maybe। আচ্ছা এর ইয়ে থেকে লিভ নেওয়ার প্রয়োজন নাই যদি মোবাইল আর আপনি তো এখন মনে হয় জুম থেকে রেকর্ড করতে পারবেন, আপনাকে হোস্ট দিয়ে দিছে মনে হয় বড় ভাই। না হয়েছে কি স্যার, অনেকের ফোন থেকে গেছে এমবি তুলে ইউজ করতেছে। আধা ঘন্টা যদি অফ থাকে মনে হয় বেটার হইতো ওনাদের ক্ষেত্রে, এমবি খরচটা আর যাইতো না। আধা ঘন্টায় মাত্র কত 100 এমবি যাবে না? 100 এমবি তো টাকা লাগছে কিনতে নাকি ভাই? স্কিটোর খুব এমবি যায় ভাই। ভাই আমি স্কিটোতে নেটওয়ার্ক ভালো তো, চালাচ্ছি। কিন্তু এমবি প্রচুর খায়। স্কিটো খুব এমবি খায়। ওয়াইফাই চালান ভাই, ওয়াইফাই। ওয়াইফাই চালাচ্ছি তো এখন, সমস্যা নাই, কিন্তু কারেন্ট চলে গেলে তখন সিম ইউজ করা লাগে। এমবি রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ সেটাই আর কি। ব্যাকআপ লাগলে একটা ছোট মিনি আইপিএস কিনে নেন ভাই। ইউপিএস, মিনি ইউপিএস। আচ্ছা ও ইউপিএস আইপিএস পাওয়া যাচ্ছে, সবই পাওয়া যায়। আচ্ছা শুনুন, ক্লাসে যখন প্রয়োজন কথা বলে একটা এমনিতে কথা বললেন না, হ্যাঁ আর এমনি কথা বলতে পারবেন, এমনিতে আমরা ব্রেক টাইম থাকে তখন কথা বলেন, আর যদি রেকর্ড অন থাকে তাহলে না এখনো তো সবাই আসে না, এই জন্য আর কি কথা বলতেছি। আচ্ছা কার মানে নতুন কারা কারা করছেন একটু স্ক্রিন শেয়ার করে দেখান তো। ওকে স্ক্রিন কিভাবে শেয়ার করতে হয় আশা করি পারবেন। স্যার স্ক্রিন শেয়ারের জন্য তো আপনার স্যার দেখা যাচ্ছে আমার স্ক্রিন শেয়ার দিছি আমি। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। এটা করছি স্যার আমি। নতুন করছেন আজকে? জি। ওই ভাই দেখি না তো। এই যে দেখেন। এটা কি মোবাইল দিয়ে ঢুকছেন নাকি? না স্যার ডেস্কটপ দিয়ে। মোবাইল কার পিক রাখছেন ভাই? এটা কার মোবাইল শেয়ার? এটা মোবাইল স্ক্রিন। মোবাইল শেয়ার দিছে কে? ভাই সম্রাট ভাই। জি জি জি। একজন অফ করেন ভাই। আচ্ছা আপনি মোবাইল আমারটা অফ করে দিচ্ছি ভাই। ল্যাপটপ ডেস্কটপ এগুলা? ভাই আমার ডেস্কটপে একটু হালকা প্রবলেম হয়েছে তো, একটু সার্ভিসিং এ দিয়েছি সেজন্য। আচ্ছা আপনি শেয়ার অফ করেন। মিশু ভাইটা শেয়ার দেন, মিশু ভাই তো করছেন। আচ্ছা আমি শেয়ারটা কই থেকে দেব এটা? ওই যে নিচে দেখেন শেয়ার স্ক্রিন লেখা আছে, জুমেরই নিচে শেয়ার স্ক্রিন। জি জি। আচ্ছা আমি দিচ্ছি ভাই। শেয়ার হইছে আমারটা? হ্যাঁ হইছে, ওয়েট একটু সময় লাগতেছে। হ্যাঁ চলে আসছে। আচ্ছা যেটা করছি স্যার, হ্যাঁ রকি প্রজেক্ট ফ্রি ফায়ার আউটপুট দেখেন। আচ্ছা এটা হচ্ছে শেয়ার অফ করলেন কেন? আউটপুটে দেখেন। এই চাপ লাগে গেছে স্যার। এই যে স্যার আচ্ছা ব্রাউজারে রান করেন, এখানে রান স্যার, এখান থেকে রান অপশনে গেলেও উপরে রান আছে দেখেন, উপরে মেনু আছে প্লাগইন এর বাম পাশে রান ম্যাক্রো এন্ড প্লাগইন দুটোর মধ্যে। এই যে স্যার এই যে না আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না, মানে শুধু নোটপ্যাডটাই দেখা যাচ্ছে। দেখো গুগল ক্রোমটা দেখান আপনি, ক্রোমে যেটা রান করেছিলেন। হচ্ছে আপনার শুধু একটাই শেয়ার হয়েছে, বুঝছেন, আপনি পুরো স্ক্রিনটা শেয়ার করেন নাই। আবার শেয়ার অপশনে যান আপনি, এই যে চলে এসেছে বাংলাদেশ হেডিং 1 হেডিং 2 হেডিং 3 দিস ইজ এ প্যারাগ্রাফ। আপনার আমি আরেকবার দেখাই। আচ্ছা ঠিক আছে আপনারটা হইছে দেখতে পাচ্ছি। ওকে স্টপ করে দেন শেয়ার। রকি এটা মিনিমাইজ করেন, এটা মিনিমাইজ করেন ভাই, নোটপ্যাডটা মিনিমাইজ করেন। এই যে ডান দিকে আচ্ছা ক্যান্সেল চিহ্ন সাইটে দেখেন ম্যাক্সিমাইজ মিনিমাইজ আছে কোনটা নিচে। হ্যাঁ এটা গুড। এখন দেখা যাচ্ছে? ব্রাউজার হ্যাঁ দেখা যাচ্ছে, আর ব্রাউজারটা ওপেন করেন। হ্যাঁ গুড গুড কেমন হইছে? সেই পুরোই মাখন। এখন তাহলে কি হইছে ভাই? এক্সিট করেন আপনি। আপনি ক্লোজ করেন। আর কার হইছে? সার্ভার হইছে।
স্ক্রিন শেয়ার দেবো কিভাবে স্যার? শেয়ার স্ক্রিন লেখা আছে ভাই, ওখানে যে শেয়ার করেন। নিচে শেয়ার অপশন আছে, এটাতে ক্লিক করেন। স্ক্রিন শেয়ার রেকর্ডের কাছে দেখেন। আসেন কি? না আসে না এখনো আসে নাই। আমার হইছে স্যার, দেখাবো? দেখান। আরমান হোসেন। দেখতে পাচ্ছেন? হ্যাঁ আরমান ভাইয়া দেখতে পাচ্ছি। এটা আসলে নোটপ্যাড দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি নোটপ্যাড। আপনি এটা ব্রাউজার রান করেন, এখানে রানে যান। এখানে রানে গিয়ে আচ্ছা ব্রাউজার আছে মনে হয়। আচ্ছা আপনি পুরো ইয়ে করতে পারবেন। দেখাচ্ছি। ঠিক আছে, একটা প্রজেক্ট ছিল সেটা আপনাকে দেখাইতে চাইছিলাম। একটা প্রজেক্ট করেছিলাম আমি। আচ্ছা সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। জাভা স্ক্রিপ্ট দিছিলাম এখানে। ওকে স্যার। ঠিক আছে সুন্দর হয়েছে। ওকে স্যার ধন্যবাদ। দেখি আর কে করছেন একটু শেয়ার করেন কুইক। আমাদের অ্যাটেন্ডেন্স কি নিয়ে নিছেন? না অ্যাটেন্ডেন্স শিট তো এখনো আপডেট দেয় নাই। সবাই অ্যাক্টিভ থাকেন। রান করেন ভাইয়া, রান করেন। আচ্ছা দেখি পরে আমরা যদি ক্লাস শেষে থেকে স্যার আমারটা দেখা যাচ্ছে? স্যার শেয়ার দিছে, আর দেখা যাবে না তো। না আমি শেয়ার দিই নাই। হ্যাঁ দেখা যাচ্ছে ভাই, এটা কে দিছেন দেখা যাচ্ছে। এটা কে দিছে? শরণ ভাই দেখা যাচ্ছে। রান করেন ভাই, ব্রাউজারে রান করে দেন। এটা মিনিমাইজ করেন, মিনিমাইজ করে ব্রাউজারটা রান করেন। অক্টোবর ব্রেক। শারুন ভাই হ্যাঁ চলে এসেছে। ঠিক আছে ঠিক আছে শারুন ভাই দেখা যাচ্ছে। তো স্যার ওই প্রজেক্টটার রেসপন্সিভও করেছিলাম, আপনি ওটাকে দেখাইনি, সমস্যা নেই। আচ্ছা পরে দেখবেন একদিন, সমস্যা নেই। পার্সেন্ট সুন্দর করছেন। ওকে স্যার। আর কে করছেন? আপনাদের মধ্যে কেউ পারেন নাই? আগামীকাল থেকে স্যার 9টা থেকেই তো, তাই না? হ্যাঁ ক্লাস টাইম। ইমন ভাই, মাহমুদুল হাসান ইমন। হ্যাঁ 10টা থেকে হলে বেশি বেটার হতো আমাদের জন্য, আমার জন্য। এই তো স্যার আমারটা। হ্যাঁ দেখতে পাচ্ছি হইছে আপনারটা সুন্দর হয়েছে। মাহমুদুল হাসান ভাই হয়েছে। বাপি ভাই এতক্ষণ পরে কই থেকে ভাই? সেই গভীর জঙ্গল থেকে আসছি আমি, দেখাচ্ছি। মুশু ভাই মিশু ভাই এটা আপনি কি ডেস্কটপের পেজ নাকি অন্য কিছু? কারা কার পেজ এটা? মাথায় নষ্ট আল্লাহ, পুরোটাই মাখন। কিন্তু ভাই বসার জায়গায় ছন নাই আপনি। আজকে মাঝখানে দেখলাম তো আছে। হ্যাঁ দেখা গেছে ভাইয়া, সুন্দর হয়েছে। হ্যালো বাংলাদেশ, হ্যালো বাংলাদেশ। এটা মুশু ভাই না? মুশু ভাই অনেক এক্সপার্ট, আগে থেকে অনেক কাজ করে। মুশু ভাই। আচ্ছা আপনারা আগে থেকে কেউ কাউকে চিনতেন নাকি এখানে? না স্যার কেউ কাউকে চিনি না। আছে আমাদের আমি চিনি, আমার ফ্রেন্ড আছে। কে আপনাদের পরিচিত? আচ্ছা ভাই ইমরান কি লাইনে আছো? হ্যাঁ। আচ্ছা তুমি এটা করছো কি? না। আচ্ছা আই করছি কিন্তু দেখাইতে পারতেছি না তো। হ্যাঁ আমি দেখাই এই সুযোগে আমার কাজটা আমি শেষ করে ফেলি। অবশ্যই সুযোগে সদ্ব্যবহার। কুতুস ভাই বল দেখা যাচ্ছে। কুতুস ভাই দেখাইতে পারছেন না? আপনি ভাইয়ের যে নাদুস বডি ভাই, আপনি তো সেই। আরে বাবা এলবি এর মাউসের কার্সর জন্য কিছু কার্সর তো উড়িয়ে বাবা ভাই বলতে ডায়মন্ড কার্সর হয় ভাই। ঠিক আছে আর কেউ হ্যাঁ বাকি ভাই আছেন? আমি তাহলে স্টপ করলাম। হ্যাঁ একদম। কুদ্দুস ভাই কই শেয়ার দেন। কুদ্দুস ভাই শিওর ভাই কোন? কুদ্দুস ভাই শেয়ার স্ক্রিনে ক্লিক করেন তাহলে হবে। স্ক্রিন দেখা নিচ্ছে না তো। তাদের দেশে থেকে ভাই শেয়ার স্ক্রিনে ক্লিক করে ওখানে স্ক্রিন শেয়ার মানে প্রথম অপশনটা ইয়ে করবে।
করে দিবেন শেয়ার স্ক্রিনে মারেন আই গেছে তো দেখাচ্ছে ইউ ক্যান নট স্টার্ট স্ক্রিন আচ্ছা এটা বাশির ভাই আছে, বাশির ভাই নাকি বশির ভাই? বাশির ভাই চাঁদের দেশে যাচ্ছে, ডিসপ্লে তো সেই আমার ঠিক দেখেন 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 এটা নীল আর্মস্ট্রং চাঁদের দেশে যাচ্ছে আরে বুঝছেন তো রকেট চালু করে রাখছে এই জায়গাতে ডাবল ক্লিক একদম পেলে না একবারে পাই না চরম করম পাইথন করে নাকি ফুল স্ক্রিন হ্যালো ওয়ার্ল্ড হইছে ভাই অনেক সুন্দর হইছে স্যার একজনেরটা দেখলাম এই লেখার মাঝখানে বড় দেখলাম একটা বড় করছে ওটা কেমনে করছে হেডিং ওটা হেডিং এর ইয়ে বাইরে দাও লাগে ভাই আচ্ছা H1 H2 H3 যারা পারেন এরা শুধু ধৈর্য ধরে দেখবেন H1 ট্যাগ H2 ও হাসান ভাই কুতুস ভাই দেন ভাই আপনি সিট দেন কুতুস ভাই খুঁজে পাচ্ছে না কুতুস আচ্ছা আমি স্ক্রিনটা আবার শেয়ার করতেছি অলরেডি সবাই করে ফেলছেন বুঝতে পারছি শাকিল আহমেদ আসো এখন আর প্রজেক্ট দেখি না আমাদের মানে সময় তো খুব বেশি নেই আমরা একটু আলোচনা করি আর টুকটাক একটু দেখি আর কি স্ক্রিনটা দেখা যাচ্ছে হ্যাঁ স্যার দেখা যাচ্ছে আচ্ছা এইগুলোর মিনিং তো আসলে সবাই বুঝে ফেলছেন এটা হচ্ছে বোল্ড ইটালিক বোল্ড হ্যাঁ আন্ডারলাইন আরেকটা ট্যাগ হইতে পারে মার্ক সুপারবার এটা যদি সেম জিনিসটা দেখি হ্যালো এটা কাজটা দেখবা এটা হচ্ছে মার্ক ডেল ডিলেট অপশন দেখি ডিলেট রাকিব ভাই গান অফ করেন ভাই না গান দিইনি ভাই আমি গান দিইনি আচ্ছা দেখেন এখন আমরা একটু রিলেট করে দেখি এখন কোন তিনটা করলাম এই তিনটা নিচে তিনটা মার্ক ডেল আর এ তাহলে দেখি এই তিনটার কি কোনটার কি কাজ কার সাউন্ড হচ্ছে একটু মিউট করুন প্লিজ তাহলে আমরা ব্রেকগুলো আবার ইউজ করতে হবে এখান থেকে একটা একটা করে ব্রেক দিই মার্ক মানে বুঝছি এখন দেখেন মার্ক মানে হচ্ছে আমরা সাধারণত এমসিকিউ যখন করি বা কোনো হাইলাইট করা যেটাকে বলে কোনো ইম্পর্টেন্ট জিনিসকে যখন আমরা মার্কার দিয়ে মার্ক করে রাখি ডিলেট ডিলেট মানে হচ্ছে এই যে কাটা চিহ্নটা এটা কি রকম হয় সাধারণত কি জন্য ইউজ করতে পারি মানে কি বোঝাচ্ছে স্যার কি মানে ডিলেট মানে আমাদের ধরেন হাফ কেজি আলুর দাম আগে ছিল 50 টাকা হ্যাঁ ও বুঝতে পারছি স্যার দাম কমাই দিয়ে বা কিংবা বাড়াই দিয়ে আগে আসলে ধরেন 70 টাকায় এখন 50 টাকা বা একটা প্যারাশুট মানে পার্সেন্টেজ আর কি অফার পাইছে মাঝখানে কাটা দিয়ে যে অফারটা করা এইটাই তো স্যার নাকি হ্যাঁ প্রাইসটা করছে এখন দেখেন বুঝতে পাইতে পারছেন না আরেকটা ট্যাগ হচ্ছে স্পান ট্যাগ নামটা কেন আছে হোয়াট ইজ স্প্যান মার্কার এই কালার কোনো কিছু অ্যাড করার জন্য এক্সট্রা করে নাকি এটাতে আমি বলি যেমন এই এমটাকে আমি কালার চেঞ্জ করার প্রয়োজন হয়েছে হ্যাঁ সিএসএস করার জন্য তখন শুধু এই এমটাকে আমরা এরকম একটা স্পান ট্যাগের ভিতরে রেখে এর মধ্যে আমরা ক্লাস লিখতে পারবো তো এই ক্লাস লেখার সিস্টেমটা একটু আলাদা বোঝার প্রয়োজন নেই স্পান নামে একটা ট্যাগ আছে এটা একটু জেনে রাখলেন আর কি এতটুকু পরে আমরা স্পান ট্যাগের কাজকে এগুলো বুঝতে পারবো কোনো পরিবর্তন নেই বুঝছেন জাস্ট জানলাম যে স্পান ট্যাগ আছে ভবিষ্যতে এটার ভিতরে আমরা ক্লাস লিখতে পারবো আমরা তো এখন কোনো সিএসএস দেখি নাই আর কি ট্যাগ আছে এলআই ট্যাগ আছে এটা মানে হচ্ছে লিস্ট আইটেম এখানে হইতে পারে আপনার হোম অ্যাবাউট সার্ভিস গ্যালারি কন্টাক্ট এইগুলা আমরা যদি করি এই ধরনের লিস্ট তৈরি করার জন্য বা এই হোয়াটএভার শুধু এইগুলোই না এগুলো ছাড়াও আরো জিনিস থাকতে পারে এটা হচ্ছে আর এই লাইনটা বুঝি নাই হ্যাঁ আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে ঢুকি দেখবেন 1 2 3 4 এই যে এখানে দেখেন এইখানে কি আছে হোম অ্যাবাউট সার্ভিস এই ধরনের পেজ থাকবে আমরা এটা এইগুলাতে নাই এটাতে বাংলার আপনার যেটা আছে সেটা দেখা যায় আমরা ওয়েবসাইটে ঢুকি আমাদের ওয়েবসাইটে
দরজা লাগাই দাও স্লো স্লো ওই ব্রাউজারটাই ছিল এই যে উপরের অংশটা দেখেন এই ধরনের তৈরি করার জন্য আমরা ইউএল এলআই এইগুলো লিখি আর কি পরে লিঙ্ক তৈরি করার জন্য যেমন এখানে হচ্ছে সার্ভিস আমি সার্ভিসে ক্লিক করলে সার্ভিসে যাচ্ছে তার মানে এটা হচ্ছে একটা লিঙ্ক করা আমি কন্ট্যাক্টে পেজ করলে কন্ট্যাক্টে যাচ্ছে আরও রিড মোড বা একটা পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য লিঙ্ক থাকে যেমন আমরা এটাতে ফেসবুকে যদি ক্লিক করে তাহলে কি হবে আমার ফেসবুক পেজে চলে যাবে আর আপনার সাউন্ডটা কম আসতেছে আচ্ছা এই যে আমরা অ্যাট্যাগটা লিখলাম এখানে এটা মানে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ এই ট্যাগের ভিতরে আমরা লিংক ক্রিয়েট করি আর কি সাধারণত যে হোমে যদি কেউ ক্লিক করে হোমে যাবে ফেসবুক যদি থাকে এখানে ফেসবুক তাহলে ফেসবুকে যাবে এই লিংক তৈরি করার জন্য অ্যাঙ্কর ট্যাগ মানে এটা হচ্ছে এ ট্যাগ ইউজ করা হয় এ ট্যাগের ভিতরে লিংক ক্রিয়েট করা যায় ক্লাস দেওয়া যায় যেমন ধরেন আমি ফেসবুকের এই যে কার্সরটা নেওয়ার পরে আসছে এটাতে আঙুলটা আসছে নর্মালি দেখেন এখানে আমার কার্সরটা একরকম এখানে একরকম এখানে একরকম এখানে একরকম আবার যদি আমরা ফেসবুকে যাই সোশ্যাল মিডিয়াতে যেগুলোতে ট্যাগ আছে এইগুলোতে কার্সর নেওয়ার পরে এটা আঙ্গুলের মতো আসবে লিঙ্ক দেওয়ার পরে বুঝতে পারছেন একে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ বুঝছেন এখন পর্যন্ত এগুলোতে কোনো লিঙ্ক আসে নাই আমরা যদি ট্যাগের ভিতরে আরেকটা জিনিস একটু বেশি দেখাই দিই এখন দেখেন আমরা এর ভিতরে যে লিঙ্কটা রাখবো ক্লিক করলে এই হোমে ক্লিক করলে এটাতে যাবে আমরা ধরেন হোম দুইটা দিয়ে দিছি স্পান ট্যাগটা রাখার প্রয়োজন নেই কেটে দিলাম এখন রিলোড করি আসলে এখানে এই যে এটা নিচের তো একটা আছে আমরা একটু ব্রেক বেশি করে দিয়ে দিই জাস্ট বোঝার জন্য যে আমাদের ট্যাগ দেওয়ার কারণে এটা এখন একটা লিঙ্ক হয়ে গেছে কীভাবে বুঝবেন যেমন এইগুলোতে কার্সরটা একরকম থাকতেছে কিন্তু এটা দেওয়ার পরে আঙুল চলে আসছে মানে ক্লিকেবল হয়ে গেছে বুঝতে পারছেন ক্লিকেবল হইলে কী হবে ধরেন আমি আমার ওয়েবসাইট লিঙ্কটা স্যার আমাদের চ্যাটেই আছে লিংক আছে এই যে এখানে হ্যাঁ এই জায়গায় যদি আমার লিংকটাকে পেস্ট করে দেই তখন কি হবে এই যে এই স্টেপের ভিতরে আমার ওয়েবসাইটের লিংকটাকে দিয়ে দিলাম হোম পেজ এখন আমি যদি এখানে রিলোড করি এবং এটাতে ক্লিক করি তাহলে কি হবে আমার ওয়েবসাইটে ঢুকে যাবে বুঝতে পারছেন তো অ্যাঙ্কর ট্যাগের মানে হচ্ছে এটাতে লিংক ক্রিয়েট করা যায় বুঝতে পারছেন সবাই আর এই অঙ্কটা এখন আমরা দেখলাম না এটা এখন ফার্স্ট ক্লাসের জন্য অ্যাডভান্স হয়ে যাচ্ছে এটাকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ আর ইউটিউব মানে তো হচ্ছে না ইউটিউব ইউএল মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট আর এলআই মানে হচ্ছে অর্ডার লিস্ট এগুলো শুধু জেনে রাখলো আমরা ইউজ করবো পরে বুঝতে পারছেন স্যার এই পর্যন্তই থাকা আছে না হয় এগুলো ওএল আরেকটা আছে এটা মানে হচ্ছে কি অর্ডার লিস্ট আচ্ছা এরপরে আমরা যে জিনিসটা মিস করছি এটা হচ্ছে স্যার ভয়েস আসছে না ভয়েস যাচ্ছে না কিছু বলতেছ না মনে আর মিউট করে রাখছে মিউট হইলাম এখন আচ্ছা আমি মিউটে ছিলাম বুঝতে পারি নাই শোনা যাচ্ছে আচ্ছা এইগুলা তো বুঝছেন তাহলে এর লিংকের ভিতরে কি থাকে এলআই মানে হচ্ছে লিস্ট আইটেম আন্ডার লিস্ট আর হচ্ছে অর্ডার লিস্ট আমরা যে জিনিসটা এখানে মিস করলাম এটা হচ্ছে H1 দিলাম এখানে দিলাম H1 এখানে যদি আমরা লিখি তখন দেখবেন অনেক বড় হয়ে আমাদের ইয়াটা চলে আসছে অনেক বড় হয়ে আসছে ব্রেকটা নিতে চলে গেছে অনেক বড় হয়ে আসছে এইরকম এটাকে বলা হয় হেড ট্যাগ হেডার ট্যাগ এরকম 6টা দেওয়া যায় 1 থেকে 6 পর্যন্ত তার মানে আমরা যদি এখানে 6 দেই তাহলে কি হবে বলুন তো
ছোট হয়ে যাবে, সব থেকে ছোট 6 হলে সব থেকে ছোট হয়ে যাবে। আর পি ট্যাগটা কিসের জন্য? প্যারাগ্রাফ লেখার জন্য। আমরা যদি আবার এখানে একটা পেস্ট করি, এখানে দিলাম 3, কাট অফ রাখো, এখানে হচ্ছে 3, মানে এটা হচ্ছে মিডিয়াম। বুঝতে পারছেন? জি স্যার। এখন এইচ ট্যাগ আর পি ট্যাগের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। যদি আপনি মানে কি বলে শুধু এইচ দেন কোনো সাইজ না দেন তাহলে একরকম আসবে, আবার যদি পি ট্যাগ দেন তাহলে আরেক রকম আসবে। তো এগুলো আমরা কাজ করতে গেলে প্র্যাকটিক্যালি দেখবো না, যখন ইউজ করতে পারবো। তার মানে এইচ ট্যাগ হচ্ছে হেডার ট্যাগ, পি ট্যাগ মানে প্যারাগ্রাফ ট্যাগ, বি ট্যাগ মানে বোল্ড করার জন্য। আরেকটা ট্যাগ আছে স্ট্রং। স্ট্রং কি জন্য লিখি আমরা? ST স্ট্রং স্পেলিংটা ভুলে গেলাম। STRONG STR হবে, STRONG। স্ট্রং ব্যাকস্ল্যাশ দিলেন না। স্ট্রং দিলে কি হয় দেখি, এই যে বোল্ডের মতো হয়, দেখছেন? এটা হচ্ছে পি ট্যাগ, এটা হচ্ছে বি ট্যাগ, এটা হচ্ছে স্ট্রং ট্যাগ। স্ট্রং আর বোল্ড প্রায় বুঝছেন? তো এই ট্যাগগুলো আজকে আমরা দেখলাম। এইগুলো নিয়ে আপনারা একটু বিস্তারিত দেখেন, যারা নতুন একটু পড়াশোনা করেন, আর পুরান যারা আসলে এগুলো নিয়ে পড়াশোনা করা মানে বেসিক আইডিয়া যারা আছে। আমরা বলছিলাম যে একদম জিরো থেকে দেখবো। আমরা এতক্ষণ দেখলাম কীভাবে একটা ওয়েবসাইট মানে কোডিং স্টার্ট করতে হয়, স্টেটমেন্ট কীভাবে সেভ করতে হয়, এই ব্যাপারগুলো বুঝতে পারছেন? নিউ যারা আছেন ওদেরকে একটু বেশি ইয়ে করতেছি, কারণ বেসিকটা একটু সময় লাগতে পারে। পুরান যারা আছেন আমরা বলতে পারেন যে এইগুলো তো আমরা পারি, কিন্তু আমাদের তো বেসিক থেকে শুরু করতে হবে, এই জন্য আর কি। আশা করি বুঝতে পারছেন সবাই। আর কোনো প্রশ্ন আছে? ভাই তবে নিজ দিকে ওইগুলো একটু বেশি একটা ক্লিয়ার হইল না। ইজি একটা ব্যাপার আছে স্যার। কি বুঝি নাই? স্যার নিচ থেকে নিচের যেগুলা সেগুলোর কথা বলতেছি, একটু পেছানো মনে হচ্ছে এগুলা এই কয়টা কি স্যার? এই কয়টা বুঝতে একটু প্রবলেম হবে। আমরা যখন একটা ছোটখাটো একটা ওয়েবসাইট দেখব, ছোটখাটো একটা মেনু তৈরি করা দেখব, তখন আমরা এগুলা কনসেপ্টটা ক্লিয়ার হবে। বুঝতে পারছেন? স্যার প্রথম ক্লাসে অত না, কারণ এটা আমরা এখন ইউজ করতে পারতেছি না, বুঝছেন? ইউজ না করলে হবে না। আমরা যখন একটা মেনু তৈরি করবো এরকম, শুধু উপরের অংশটা এরকম, ওয়েবসাইট না, এটা তো অনেক অ্যাডভান্স। আমরা যখন এরকম একটা মেনু তৈরি করার ট্রাই করবো, তখন আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এখন যদি জানেন ইউএল মানে হচ্ছে আনাদার লিস্ট, অয়েল মানে অর্ডার লিস্ট, আর এলআই মানে হচ্ছে লিস্ট আইটেম, এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, এটার ভিতরে লিঙ্ক করা যায়, এই ব্যাপারগুলো। পরে আমরা এই যে এখন এই জিনিসগুলো লিখলাম, এইগুলাকে আমরা সিএসএস দিয়ে আরো সুন্দর করে এই জায়গায় আনতে পারবো। লেখার সাইজ, কালার, ফন্টের ধরন এগুলো চেঞ্জ করতে পারবো। তখন লাগবে আমাদের হচ্ছে সিএসএস। সিএসএস মানে কি? ক্যাসকেডিং স্টাইল শিট। আচ্ছা, সিএসএস কয় ধরনের হয়? আমরা এই জিনিসগুলো আগামী ক্লাসে হয়তো সিএসএসটা স্টার্ট করব আমরা। সিএসএস লিংক। তো ভাইয়া ক্লাসটা মানে 9টা থেকে কি এটা কি বাঁধানোর সময় নাকি আপনার ইচ্ছার মানে? না 9টা থেকে বাঁধানোর সময়। আজকে প্রথম দিন থেকে আমরা 10টা শুরু করলাম আর কি। 9টা থেকে থাকবে। যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই নোটিশ দেয়া হবে যে আজকে আমাদের ক্লাস টাইমটা আধা ঘন্টা বাইরে। স্যার অ্যাটেনডেন্স কি হয়ে গেছে নাকি? না হয় নাই। আপনি আসলেন না? আমি কোথা থেকে আসলে? আচ্ছা, আরে ম্যাম ছিল, মিউট করেছিল ম্যাম। মিউট করে তো আমাদের কথা শুনতে পারবে। আচ্ছা, আমরা সিএসএস নিয়ে আলোচনা করছিলাম। সিএসএস হচ্ছে 3 ধরনের। কি ধরনের? ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস এবং এক্সটার্নাল সিএসএস। বুঝছেন?
এই তিন ধরনের সিএসএস আমরা জানি। আমরা কোনো ওয়েবসাইট তৈরি করার জন্য বা বড় প্রজেক্টের জন্য যে সিএসএসটা ইউজ করি এটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। মনে থাকবে? জি স্যার। এটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তবে আমরা প্রথম দিকে এই দুইটা সিএসএসও বেসিক দেখব। বেসিক আইডিয়া থাকার প্রয়োজন। কেন? আমরা কোনো ওয়েবসাইট তৈরি করার পরে ফ্রিল্যান্সিং করতে হলে একদম একটা ওয়েবসাইট ফাইনালি তৈরি করা শিখতে হবে, তারপর আমাদের ইনকামের জন্য ট্রাই করতে হবে। আমি যেটা করব আপনাদেরকে, যাতে আপনারা ক্লাস চলা অবস্থায় ইনকামটা স্টার্ট করতে পারেন, এর জন্য আমরা ইমেল সিগনেচার, ইমেল টেমপ্লেট, এগুলোর নাম শুনছেন? জি না। এই জিনিসগুলো তৈরি করবো কোডিং করে। তৈরি করলে কী হবে, এই ধরনের কাজ দিয়ে আপনি ইনকামটা স্টার্ট করতে হবে। কোডিং করে করবো, এটা গ্রাফিক্স দিয়ে তৈরি করা যায়। তবে আমরা শিখবো হচ্ছে HTML ইমেল সিগনেচার। এটা কীভাবে, আমরা যদি এখানে গিয়ে দেখি fiverr.com, ফাইবার মার্কেট প্লেসের নাম শুনছেন তো অবশ্যই? জি স্যার। জি স্যার। আমরা মানে বলছিলাম যে কাজ করার জন্য ইন্টারনাল সিএসএস দিয়ে কেন এই জিনিসগুলো তৈরি করবো, ইমেল সিগনেচার, ইমেল টেমপ্লেট, ইমেল সিগনেচার, ইমেল টেমপ্লেট, এইগুলো হচ্ছে মূলত ওয়েবের, যেহেতু কোডিং করা করবো তাহলে ওয়েব রিলেটেড কাজই। হ্যাঁ, আপনি ধরেন ওয়েব ডিজাইন শিখলেন, 4 মাস পরে আপনি ইনকাম শুরু করলেন। এখন 4 মাসের মধ্যে আপনার যেহেতু আমাদের ইনকাম করে দেখাইতে হবে, 4 মাসের মধ্যে আমরা এই ইমেল সিগনেচার, ইমেল টেমপ্লেটের জন্য ধরেন 6টা ক্লাস, হ্যাঁ, বা দুইটা করে 4টা ক্লাস করলাম। এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলে আমরা ফাইবারে এইগুলো দিয়ে কাজ শুরু করতে পারবো। ধরেন কাজ শুরু করলাম, সেই সাথে আমাদের স্কিল ডেভেলপ করলাম ওয়েবের উপর, এই দুইটা জিনিস করতে পারি। ইমেল সিগনেচার আছে, ইমেল টেমপ্লেট দিয়ে আমরা মার্কেটিং শুরু করতে পারবো স্যার। হ্যাঁ, মার্কেটিং বলতে আপনি মার্কেট প্লেসে যাইতে পারবো, মার্কেট প্লেসে যাইতে পারবেন এই জিনিসটার জন্য। তো এই জিনিসগুলো আবার এই দুইটা সিএসএস দিয়ে করতে হয়, বুঝছেন? ইমেল সিগনেচারটা করবো ইন্টারনাল সিএসএস দিয়ে, আর ইমেল টেমপ্লেটটা করবো ইন্টারনাল সিএসএস দিয়ে। ইন্টারনাল সিএসএস দিয়ে হচ্ছে এটা করবো সিগনেচার, আর ইন্টারনাল স্যার দিয়ে করবো ইমেল সিগনেচার আছে। আর হচ্ছে ইমেল টেমপ্লেট যেটা আছে সেটা এক্সটার্নাল সিএসএস এ করা যায় না? এক্সটার্নাল সিএসএস এটাতে আলাদা ফাইল কোনো কাজ করে না, বুঝছেন? আমরা যদি এখানে লিখি যে HTML ইমেল সিগনেচার, দেখবেন ইমেল সিগনেচার দিয়ে অনেকে অনেক কাজ পাইতেছে। যারা গিগ করে, গিগ র্যাঙ্ক করে, ফ্রিল্যান্সিং যারা আইডিয়া নাই আমি বলতেছি, যারা গিগ র্যাঙ্ক করে এরা প্রচুর কাজ পায়। এই যে সবই কি লিখছে দেখেন তো, I will create clickable HTML email signature, HTML signature, মানে এটা টাইটেল। একই লিখছে I will design HTML email signature clickable। এগুলো সবগুলো একটা গিগ, তাই না স্যার? হ্যাঁ, এগুলো হচ্ছে একটা গিগ, এবং এই গিগ এই ট্যাগগুলো ইউজ করা হয়েছে আর কি। এখন প্রথম যেগুলো আছে প্রথম সারিতে, ওরা কিন্তু প্রচুর কাজ করতেছে। তার মানে আমার প্রথম সারিতে আওয়াটা হচ্ছে টাফ, কারণ এইরকম অসংখ্য আছে, গিগ আছে। কয়টা গিগ আছে এখানে দেখেন তো, 3260। আমি ক্লিকেবল ইমেল সিগনেচারের কিওয়ার্ডটা দিয়ে দিই, তাহলে 4320 আইটা গিগ আছে। আপনি সামনে আসতে পারবেন কিনা এটা হচ্ছে ব্যাপার। সামনে না আসলেও ফাইবারের অ্যালগরিদমের সিস্টেমটা ভিন্ন। যারা একজন প্রথম, এরা কিন্তু কাজ পায়, যেমন ও 4টা কাজ করে সামনে চলে আসছে। এখন দেখবেন ক্লায়েন্ট কাদেরকে অর্ডার করবে, যারা প্রথম দিকে আছে, চোখে পড়ে গিফটটা সুন্দরভাবে সাজানো, ওদেরকে ক্লায়েন্ট অর্ডার করবে। তো এই যারা নতুন আর কি, যাদের উপরে মানে ফিডব্যাকটা ভালো দেখবে, নতুন তোরও তো ফিডব্যাক দেখতে পাবে না, সরি হ্যাঁ রিভিউটা যেটা দেখা যাবে উপরে। ক্লায়েন্ট ভিন্ন ধরনের আছে, যদি শুধু পুরান কাস্টমার, পুরান এমপ্লয়িকে খুঁজে এরকম না, পুরান এমপ্লয়ীদের সার্ভিস প্রাইসটা বেশি থাকে, নতুনদের একটু প্রাইস কম থাকে। একটা গেল, পুরানদের হাতে অনেক কাজ থাকে, সময় বেশি লাগবে, যে কালকে আমাকে দিতে হবে না, আমি 3 দিন সময় লাগবে। আর আপনাকে যদি ক্লায়েন্ট নক করে যে আমাকে কালকে দিতে পারবেন না, আপনি বলবেন অবশ্যই দিতে পারবেন, কারণ আপনার কোনো কাজ নাই নতুন। এই জন্য ফাইবারে অনেক ধরনের ক্লায়েন্ট আছে। একজন হচ্ছে বেশি টাকা দিয়ে কিনতে চাইবে, আর একটা আছে কম টাকা দিয়ে কিনতে চাইবে। তাহলে আপনার যে কাজের অভাব হবে এরকম না, সবাই কাজ পাবে কম বেশি, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। তো আমরা এই দুইটা সিএসএস কি জন্য শিখবো?
এই দুইটা সিএসএস শিখবো হচ্ছে এই দুইটা কাজের জন্য। তাছাড়া ইমেল সিগনেচার আছে, ইমেল টেমপ্লেট তৈরি করার জন্য। আর বড় ওয়েবসাইটের জন্য আমরা অবশ্যই এক্সটার্নাল কোডিং সিস্টেমে কি শুধু লেখার জায়গাটা ভিন্ন। একটা হচ্ছে এই লাইনের মধ্যে সিএসএস লিখবো, এটা হচ্ছে ইন্টারনাল। আর একটা হচ্ছে এই ইনলাইন, আর একটা হচ্ছে হেডের মধ্যে যদি আমরা স্টাইল লিখে সিএসএস করি এই জায়গায়, এটা হবে ইন্টারনাল। আর দুইটা ফাইল আলাদা আলাদা থাকবে, একটা ক্যারেক্টারের সাথে লিংক করে পেজের সাথে আরেকটা পেজ লিংক করার জন্য, যেটা এটা হবে এক্সটার্নাল সিএসএস। আচ্ছা, এটা মুখে বললে অনেকে বুঝবেন না, আমরা প্র্যাকটিক্যালি যখন করব একটা আইডিয়া দিলাম আর প্র্যাকটিক্যালি যখন করব এই জিনিসটা স্মুথ বুঝতে স্যার যখন করাবেন তখন ওরা ভালোভাবে বুঝতে পারবে। হ্যাঁ, ঠিক আছে স্যার অ্যাটেন্ড আমাদের প্রেজেন্টেশনটা নিয়ে নেন। অ্যাটেনশনটা ইয়ে করি। এক্সেলের আপাতত এক্সেলে রাখি, পরে আমি গুগল ড্রাইভ দেওয়ার পরে ড্রাইভে আমি নিয়ে নেব একটা শিট। এলইডি লটটা কি স্যার? বিভিন্ন এলাকাকে বা এরিয়াকে লট আকারে ভাগ করা। ঢাকা হচ্ছে 15, সিলেট হচ্ছে 11, এখন হচ্ছে 3। মানে গ্রুপের নাম লট, ডিস্ট্রিক্ট আকারে ভাগ করা। লট মানে কি লোকেশন বুঝাইলো নাকি এরকম কিছু একটা মিনিংটা আসলে লটের মাল। আচ্ছা, ব্যাচ কত আপনারা? 570 একবার অষ্টম। আচ্ছা, কার সাউন্ড আসছে একটু মিউট করে। আর কি লাগে? শুধু নেম রাখলে হবে। এটাতে এডিট করার ইয়েতে আমি বুঝতেছি না। ডেট দিবেন না স্যার? কি করবো? ডেট কোন তারিখে কয়জন আইলো, বা ডে 1 ডে 2। ডে 1 দিয়ে রাখি, এটা তো টেম্পোরারি। হ্যাঁ, তো শিডিউল এগুলো তো ফরম্যাট রেডি করা আছে। হ্যাঁ ডে 1। আচ্ছা, একটু বলেন তো কে কে আছেন? রকি স্যার, রকি ইজ দ্য ফার্স্ট। আরো সি কেউ আই স্যার নাইদ হাসান এরকম। আরো সি না স্যার, আরো সি হবে আগে। আরো সি স্যার কেউ আপনি জুম থেকে অ্যাটেনশন শিটটা দেখেন স্যার, ওই কমিউনিকেশন ভালো হয় ওটা। একটু আমরা স্পে করি। এখান থেকে কিভাবে মানে বলছেন? স্যার নাইদ হাসান পার্টিসিপেট স্যার, পার্টিসিপেটে দেখেন আপনি কি কাজ ওখান থেকে জাস্ট কপি করে পেস্ট করুন। খবর হ্যাঁ, এখান থেকে কপি করার সিস্টেম কি? ওখানে তো কপি করা যাবে না। কপি করা যাচ্ছে না, একটা করে ক্লিক করে কপি করা যায় না। একটা করে ক্লিক করে আনাচ্ছি। স্যার নাম দেখে দেখে লেখা লাগবে স্যার, নাম দেখে দেখে লিখতে হবে। আচ্ছা, নাম বলি এক এক করে সবাই, তাহলে তো হয়। যে যা আছে তার এক এক নাম বলে, এক যাই একবার বলবে সে তো আর বলবে না। না হ্যাঁ এটাই স্যার লেখেন আপনি। স্যার নাইদ হাসান, স্যার নাইদ হাসানটা লেখেন একটু। আর তহমিনা লেখেন। সম্রাট একটু লেখুন একজন, লেখা শেষ করার পর বলবেন। তহমিনা। জি স্যার। সম্রাট, তারপর তহমিনা লেখেন স্যার। সাদমান সাকিব। তহমিনা আছে, সমস্যা নেই। সাদমান এমএএন। কুদ্দুস হাসান। সাদনাম হইছে? এমএএন এসএডি স্যার, এসএডিএমএএন। কুদ্দুস হাসান। সাদমান হবে স্যার, নাম না সাদমান। এনএন
এম এম এ এ এম স্যার এম এ আগে এম এম হ্যাঁ ওটা এম হবে স্যার হ্যাঁ হয়েছে কুদ্দুস হাসান কুদ্দুস হাসান স্পেলিং কুদ্দুস বলেন কে ইউ ডাবল ইউ ডি ইউ ডাবল ডি ইউ এস ডবল টি ইউএস এস হাসান হাসান এই সে সেম তারপরে কে আছে আরমান হোসেন বলেন আরমান হোসেন আরমান ভাই জি স্যার এইচও ডবল এসি এইচও এসিএন নেন স্যার এইচও আচ্ছা ভাই। এসিএন এসিএন এইচ ও এসিএন হোসেন SIR বাসির বাসি ESI এস এস আই আর বাসি শুধু বাসি আর স্যার বসি ইমরান হোসেন বসি ইমরান হোসেন দেন স্যার ইমরান হোসেন AMRAN ইমরান হোসেন এইচও ডবল এস ই এন স্যার সাদমান সাকিব বানানে এইচটা হবে না স্যার SAKIB হবে স্যার আচ্ছা আমরা বলি আমরা 6 নম্বরে কিন্তু আমাদের শীট রেডি আপনাদের নামটা সব আছে বুঝছেন আপাতত আচ্ছা 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 ঠিক আছে তাহলে শর্টকাট নাম নিলেই তো হয়ে যায় হ্যাঁ নাইম ইসলাম লেখেন পিছনের ব্যাকগ্রাউন্ড আইএম NIEM হবে আরে থাক সমস্যা নেই আচ্ছা ইসলাম লেখেন মিজানুর রহমান মিজান মিজানুর রহমান হ্যাঁ MIZAN আর রহমান আচ্ছা কিসের সাউন্ড আসতেছে কেউ ক্লাস করে নাকি আর কিছু কিন্তু এই ডিজাইনটা দিতে স্যার শরণ মিয়া আমি আপনাদের যে ডিজাইন শরণ মিয়া SORON লোকটা আমি আউট করে দেন MIAA মাইক্রোফোন অন কর রে ভাই অফ করে না কে আমি এটার আরেকটা আপডেট যারা প্রেজেন্ট দিয়ে দিবেন মিউট করেন আর বাপ্পি লিখবেন কি অনেক কাজগুলো আছে বাপ্পি কার জানি সাউন্ড আসতেছে ভাই একটু মিউট করেন না অল মিউট করে দিলে তো আবার প্রবলেম আমি শুনতে পারবো না স্যার অল মিউট করে দেন যার নাম বলবে সে মিউট মানে আনমিউট করে বলবে নাম বলতে পারলে তো একটা নামটা ইভি করে বলতাম বলেন একে একে বলেন এখন BAPPI বাপ্পি BAPPI বাপ্পি SHAKIL বুঝি নাই নাম বলো শাকিল আহমেদ লেখেন শাকিল আহমেদ বলেন আচ্ছা মিউট বলেন কে কে জানেন সঞ্জিদা আক্তার SANJIDA মেহেরি হাসান MEHE কান খাইছে পড়া আওয়াজ ব্রো DI HASN কান গেছে কে আছেন সামিউম বাসির স্পেলিং বলেন সামিউম বাসির আচ্ছা স্পেলিং বলেন অন্যরা কথা বলেন না বানান বলে দেন SAM WIW মিউট করে রাখো IW ডাবল I MI only IW OM BASIR বাসির সুমি SUME স্যার সামিউম হবে সামিউন না WOM সামিউন বাসির সুমি আমার বড় আম্মুর না সুমি লাগবে না এতটুকু বলেন উপরের দিকে উপরের আচ্ছা সবাই আচ্ছা আপনারা বুঝতে পারেন না সবাই কথা বললে তো শুনতে প্রবলেম হয় কাটটা আর ওই যে MS মেহেদি হাসানের মাইক আসছিল MS নাইম লেখেন স্যার আর মাইক যার নাম ওই বলো হ্যাঁ ওই বলে 15 বলেন ওই যে MS MA বলো ওনার মাইক না এই কাজ করতেছে না তাই বললো আচ্ছা বলেন MH স্যার MS নাইম MA না স্যার MH MH শুধু MH নাইম MH কি বলো কি নাম NAEM নাইম MAEEM
নাইম ওয়াই নাকি? না ঠিক আছে স্যার। ঠিক আছে। ঠিকই আছে। সাইদ আল নাইম। সাইদ সাইদ আল নাইম SAYED ED সাইদ আল AL বুঝি নাই। সাইদ আল নাইম AL তারপর নাইম NAYEM আল মাইম নাইম NAYEM নাইম স্যার নাইম NAYEM NAYEM আই হবে না স্যার। আর স্যার উম্মে কুলসুম। ইমে কুলসুম উম্মে কুলসুম উম্মে KULSUM SUM হ্যাং করে গেল নাকি? এক্সেল হ্যাং মারছে। স্যার মুশফিক হাসান। কুলসুম মুশফিক স্যার মুশফিক হাসান MUS FI MUS FI QUE HASAN মুশফিকুর রহমান। লেজেন্ডারি নাম। ক্লাস কো 37 জন। মুশফিকুর রহমান আছে নাকি? জি MUSFIQUR রহমান MUSFIQUR ER না আর জাস্ট এটা স্যার কেটে হবে। আচ্ছা যা নয়েজ আসে মিউট করুন প্লিজ। কুইক বলেন। স্যার ওমর ফারুক। OMAR এ দিয়ে লেখেন না ও দিয়ে OMAR ওমর। এম এর পর এ হবে। জি স্যার বলেন। আর কে আছেন? বুঝি নাই। তাজাল্লা TAZALLA তাজাল্লা লিনা LINA তাজাল্লা লিনা। আচ্ছা আর কে আছেন? মেহেদী হাসান। আপনাকে দেখলাম বলেন। মেহেদী হাসান একজনকে লিখছি অলরেডি। মেহেদী হাসান কয়জন? এই যে মেহেদী হাসান দুজন আছে মেবি। মেহেদী হাসান ইমন নিকনেমটা লিখে দিবেন। ঠিক আছে কটা কেটে কেটে জিজান না রাব্বি লেখে ইমন হবে না। আচ্ছা আচ্ছা আমি বলি ভাই এতজন একসাথে কথা বললেন না। হ্যাঁ যারা হয়ে গেছে এরা মিউট থাকেন। হ্যাঁ তাহলে তো হয়ে গেল, নাইলে আমার বুঝতে প্রবলেম হয়। স্যার একটা কথা ছিল, ক্লাস তো আর হবে না স্যার, আমি নামাজে যাব স্যার, আমি মিটিংটা অফ করে দিলাম। আচ্ছা ঠিক আছে। স্যার মাহমুদুল হাসান ইমন। মাহো আর MAH মা MAH ঠিক আছে মাহমুদুল। হ্যাঁ স্যার। আর কেউ আছেন বাকি? আর কেউ বাকি আছেন? কি শুনতে পাচ্ছেন না? হ্যালো স্যার আমি নামাজে যাব। আমি আচ্ছা যারা আপনি আগে চেক করেন মেহেদী হাসান কয়টা আছে। ওটা মানে ডাবল হয়ে গেল। আমি যেটা কথা বলছি সেটা হচ্ছে 17 নাম্বার মেহেদী হাসান। দুইজন থাকলে দুইজন আমি লিভ দিলাম নামাজে যাব। দুইজন মেহেদী হাসান দুইজন আছে। আচ্ছা আমি মেহেদী হাসান 1 বলতেছি, যেটা 17 রোল। এই মেহেদী 17 নাম্বার ইলেকশন। মেহেদী হাসান কে বলছেন? ওনার মোবাইল নাম্বারটা বলেন, তাই প্রবলেম সলভ। মেহেদী হাসান আপনার মোবাইল নাম্বার বলেন। মেহেদী হাসান আমি 17 নাম্বারে জান, আমি 17 নাম্বারে লেখেন। আপনার প্রেজেন্ট এইখানে যে লেখলেন এখন বলছেন যে মোবাইল নাম্বারটা এটা আমি না স্যার, এটা আমি না স্যার। আচ্ছা ঠিক আছে। আপনি এখানে রাব্বি লেখেন তাইলে হবে। মেহেদী হাসান রাব্বি লেখেন। 17 নাম্বার জান, 17 নাম্বারে জান। রাব্বি আছে তাইলে বলে দিতে পারেন। হয়ে গেছে 17 নাম্বারে জান স্যার। আর লাগতেছে না ভাই, ও একই হলো ভাই, একই হলো। আচ্ছা দেখেন আর কে বাকি আছেন কুইক একটু বলেন প্লিজ।
তাদের নাম লিখতেছে সবাই প্রেজেন্ট। কেউ বাকি আছেন প্রেজেন্ট দেয়ার? স্যার 6 নম্বরে স্যার সাদমান সাকিব বানানটা এইচ হবে না স্যার। আর আমারটা বাকি আছে। SAKIB হবে, SAKIB। হ্যাঁ জি। সবার হয়ে গেছে না? স্যার একজন চ্যাট বক্সে মেসেজ দিচ্ছে আপা এখানে পার্টিসিপেন্ট তো অনেকগুলো দেখতেছি। সবার নাম তো দেখো না। দুইটারই বেজ দিয়ে ঢুকছে এরকম আছে নাকি? ঠিক আছে। সাফা একজন বলছে স্যার ও মাইক কাজ করতেছে না। কে স্যার আমার এমডি আল সাফা শরণ। এমডি আল সাফা শরণ একটা আছে। স্যার ডে 1 লিখে সেভ করেন আমাদের এক্সেল অ্যাডমিন বক্স। স্যার এমডি সাফা শরণ। এমডি আল সাফা শরণ। সাফা এস এইচ এ এফ এ এস এইচ স্যার এস এইচ এ এফ এ সাফা তারপর শরণ। কিছু লিখলো না এরকম এ ডাবল এ শরণ স্যার শরণ এন সাফা এস এইচ এ প্রথম থেকে বলেন আল সাফা এস এইচ এ এফ এ ভুল হলো হালকা। সরলটা বলেন কি রকম? এস এইচ ও আর ও এন এস এইচ এ আর ও এন। একসাথে হ্যালো একসাথে নাকি? হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি ভাইয়া, শুনতেছেন আমাকে? শুনতেছি বলুন। আসলে আমি আপনার ওইটা রেডি করে ফেলেছি, এটা আপনাকে এভাবে লিখতে হবে না, আমি ফুল রেডি করে ফেলেছি। হ্যাঁ আর সময় লাগবে না কি জন্য রাখতেছি না আসলে আমার মানে ইন্টারনেট দেখলাম নিউজ পেপারে যে ইন্টারনেট ডিস্টার্ব দিতে পারে 4-5 দিন, ওটাই হচ্ছে আর কি। আমি কোনোভাবে আপনার মানে পেজটাকে তো আমি ডাটা থেকে আসি, আমি আপনাকে এখনই শেয়ার দিচ্ছি। হ্যাঁ ভাইয়া আচ্ছা আমি এখান থেকে নিয়ে নিব না ভাই, ওদের যেহেতু দিয়ে ফেলছি ওদের ছেড়ে দিই, এখানে মাস্টার দিয়ে যাবে। একবারে রেডি করা আছে, আপনি জাস্ট PRA লিখবেন। আমি এখনই দিচ্ছি আপনাকে। আচ্ছা সবাই একটু ওয়েট করেন। স্যার এখানে যারা অ্যাটেন্ড আছে অনেকে হয়তো চলে গেছে নামাজে, তাদের এখান থেকে নিয়ে দিন স্যার। আপনি ছিল আচ্ছা স্যার আপনি ইয়া করেন, আমরা হেল্প করব, সমস্যা নেই। কে গেছে আপনারা কেউ মিস হয়ে গেলেন কিনা সেটা আপনারা একটু ইনফর্ম করে দিবেন। হ্যাঁ ফোনের ডাটাও ছিল না তো, তাই আমি হয়তো ফোন থেকে কানেক্ট হতে পারিনি, ডাটা ইয়ে করে আমি আসলাম। তো আমি এটা এখনই আপনার মেইলে আমি এটা শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ আর এমনিতে কেমন লাগলো সবাইকে ক্লাস একটু বলেন, কি মনে হচ্ছে? খুব ভালো লাগছে ভাইয়া। এই সত্যি কথা বললেন, আমি সামনে থেকে আবার মিথ্যা কথা বললেন না। সেটাই যে না এখানে যা কিছু হবে সব ফ্র্যাঙ্কলি হবে। ভাইয়া মিথ্যা বলতেছি, ভালো লাগে না। ক্লাসটা আমি খুব এনজয় করছি আপনি। হ্যাঁ আসলে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এনজয় করার বিষয়, তবে এটা প্রথম কয়েকদিন অনেক ভালো লাগছে ক্লাসটা। হ্যাঁ প্রথম কয়েকদিন হয়তো জিনিসটা আপনাদের ভালো লাগবে, তারপর যখন আপনাদের দিন যাবে আবার হলো যে টাস্ক বাড়বে, তখন কিন্তু মনে হবে প্রেসার। এটাকে যদি আপনারা ঠিকঠাক মতো এখন আমাদের প্রফেশন হয়, প্রফেশন হিসেবে দরকার। সেটাই যে আপনারা যদি কোনোভাবে এটা কভার করে নিতে পারেন তাহলে খুবই ভালো হয়। অবশ্যই কভার করার চেষ্টা করবেন, আমরা আছি আপনাদের সাথে, কোনো সমস্যা নেই। কিন্তু কোনোভাবে আমি নেটকে ডিস করতে পারতেছি না, এটাই হলো। না হলে আমাকে আমি এক্সেল শিটে নিয়ে রাখি, আমি পরে বসাই দেব। হ্যাঁ বুঝছেন, নেট আসুক আপনি দেন আস্তে আস্তে। আমি এক্সেল শিটে মোটামুটি করে ফেলছি 28 পরে আমি চেক করে দিয়ে দেবো। দাদা আপনি আছেন? হ্যাঁ আছি। নেটে প্রবলেম হলে তাহলে পরেই দেন, না হলে আমি এটা পাইছি আমি হটস্পট চালু করেছি।
আপনি এখন ওই স্ক্রিন রেকর্ডটা অফ করতে পারেন, এখন তো দরকার হবে না। হ্যাঁ